সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আচ্ছা, আমার মেবি হেডফোন একটু প্রবলেম করতেছে। আমি অডিওটা শুনতেছি না আপনাদের, সো একটু ওয়েট করেন, আমি আগে অডিওটা ঠিক করে নিই। আচ্ছা, কেউ একজন একটু কথা বললেন যাতে একটু শুনতে পারি আর কি। ভাইয়া, আমরা শুনতেছি। হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাই, এখন শোনা যাচ্ছে। রেডি, কানেক্টেড হয়ে গেছে। তবে আমার হেডফোনের চার্জ খুবই লো। তো আপনাদের লাস্ট ক্লাসে কি দেখানো হয়েছিল আমাকে একটু মনে করা দেন, ভুলে গেছি। ওই লগো ডিজাইনটা ছিল আর কি, লগো ডিজাইন নিয়ে লোগো? ইয়ে হয়েছে। লোগো নেই রবির এই। রবি লোগো। ও আচ্ছা রবি আচ্ছা, লোগো। গভীর লোগো, বুঝতে পারছি। ঘড়ির ডায়াল। ডায়াল। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। আপনার হোমওয়ার্ক সাবমিট করছেন ভাইয়া? হ্যাঁ, পলিগনাল টল দিয়ে ওই ইয়েতে একটা লগো করে ইয়েতে সাবমিট করছিলাম ফেসবুক গ্রুপে। ওকে। অ্যাপ্রুভ মনে হয় করা হয় না, আমি মনে হয় দেখি নাই। দাঁড়ান এক সেকেন্ড, আমি হচ্ছে ফেসবুক গ্রুপে একটু ঢুকি আপনাদের। একটু আর কি একটা ইয়ার সাথে, এফ কমার্স বিজনেসের সাথে একটা চুক্তিপত্র ফাইনাল করতে গেছিলাম, তো যার জন্য হচ্ছে মূলত আমি ওই বিষয়টা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, এন্ড আমি কোনো গ্রুপের দিকে অ্যাপ্রুভ বা অন্য কোনো কিছু করতে পারিনি। ওনার কাজটা হচ্ছে, একটু শেয়ার করে দেই, এক্সপিরিয়েন্স আপনাদেরও হয়ে যাবে। ওনাদের কাজটা হচ্ছে ওনাদের ফেসবুকে যতগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট লাগবে এন্ড অ্যাডের সেট আপ গুলো কিভাবে কি কন্টিনিউ করতে হবে, ওই জিনিসগুলো হচ্ছে আমরা মেনটেন করবো আর কি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের কাজ ছিল, ওটা আজকে ফাইনাল করছে। এই আর কি, মোটামুটি ভালোই তো আপনারা হোমওয়ার্ক করছেন দেখতেছি গ্রুপের মধ্যে। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করা শেষ, আমি হচ্ছে ভিডিও প্যানেল হাইড করে দিলাম, গুড। ওকে, এটা আপনাদের গ্রুপ। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে পেন টুলেরও মনে হয় কিছু বেসিক বলি নাই। পেন টুল অলরেডি আপনারা পারেন, ফটোশপে দেখে আসছেন। তো আমরা হচ্ছে শিখছিলাম কোনটা জানি, স্পাইরাস, মুভ টুল, ইরেজ টুল, পুরো আউট হয়ে গেলাম নাকি? রোটেট এন্ড রিফ্লেক্ট, রোটেট এন্ড রিফ্লেক্ট, রেক্টাঙ্গুলার ক্লিক। আচ্ছা, আমাকে একটা মিনিট একটু টাইম দেন তো। দাঁড়ান, স্ক্রিনশট একটু অফ করে নিই। গ্রেডিয়েন্টের এখানে ছিলেন, গ্রেডিয়েন্টের আগে আর কি। ভাই আমি একটু মনে করেন, আপনাদের ভিডিওটা দেখলে আমি বুঝতে পারবো। আমি ইলাস্ট্রেটর ক্লাস 2 গেছে গতকাল। ওকে। বলছিলেন গ্রেডিয়েন্টটা আজকে দেখাবেন আর কি। হ্যাঁ great। তোমার টুলের পরে পেইন টুলেরও বেসিক গেছে। আচ্ছা, বুঝতে পারছি। সরি ভাই, আমার হচ্ছে কি মাঝে মধ্যে আমি অনেক কিছু ভুলে যাই। এটা হচ্ছে আমার একটা প্রবলেম, এটা একটু ক্ষমা সুরভ দৃষ্টিতে দেখবেন। মাঝে মধ্যে আমি রোটেট টুলটা একটু দেখাইছিলেন, রোটেট টুল। তারপরে হচ্ছে আপনার কার্ভেচার প্যানের ইয়েগুলো দেখাইছিলেন আর কি ওইদিন। আচ্ছা, ঠিক আছে। এক সেকেন্ড। ওকে, আমরা হচ্ছে আজকে তাহলে একটু গ্রেডিয়েন্ট টুলটা দেখে নেই। গ্রেডিয়েন্ট টুলটা একটু আমাদের কাজে লাগে। লাইক, আমরা যদি ফাইল থেকে নিয়ে যাই, একটা 2000 ইন্টু 2000 পিক্সেলের একটা আর্টবোর্ড নিব আমি, এক্সাক্ট স্কোয়ার। ঠিক আছে?
ফার্স্টে এখান থেকে আমরা পিক্সেল নিয়ে নেই, দেন হচ্ছে 2000, এ ভাই কি রে, 2000 অ্যান্ড 2000 জাস্ট স্কোয়ার। ওকে, এটা নেওয়ার রিজন হচ্ছে যে গ্রেডিয়েন্ট টুল দিয়েও আমরা চাইলে মোটামুটি আর্নিং করতে পারি। ঠিক আছে, আমরা মোটামুটি একটা ভালো একটা আর্নিং করতে পারি শুধুমাত্র গ্রেডিয়েন্ট টুল জানা থাকলে। এটা হচ্ছে স্টক মার্কেট প্লেসে আমরা এই আর্নিংটা করতে পারি। তো গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে আপনাদের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, সাইডে টুলবার প্যানেলটা আছে, এই টুলবার প্যানেলের ঠিক লেফট সাইডের মধ্যে এই একটা দেখবেন বক্সের মাঝখানে হচ্ছে একটু ব্ল্যাক এবং হোয়াইটের একটা শেড। সো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এখন এইটা নেওয়ার পরে আপনি যদি কোথাও আঁকাআঁকি করেন, কোনো লাভ হবে না। ঠিক আছে, এটা কোনো লাভ হবে না। রিজন হচ্ছে গ্রেডিয়েন্ট টুল নিজে থেকে কোনো কাজ করতে পারে না, আপনার ফার্স্টে একটা শেপ নিতে হবে। আচ্ছা, ফার্স্টে আমাদের হচ্ছে একটা শেপ নিতে হবে। সো গ্রেডিয়েন্ট টুল জানার আগে আমাদের হচ্ছে আগে শেপ বা রেক্টেঙ্গুলার এই টুলের সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, আপনাদের মনে হয় ফার্স্ট ক্লাসে মনে হয় এই বিষয় নিয়ে তেমন একটা বলা হয় নাই। রেক্টেঙ্গুলার টুলটা শুধু বলা হয়েছিল, রেক্টেঙ্গুলার বাকিগুলো নিয়ে হয়তো বলা হয় নাই। আমরা একটু বলে নিই, আবার একটু মনে করা দিই, রিক্যাপ করে দিই। যে কোনো একটা রেক্টেঙ্গুলার টুল আপনি নিলেন, শিফট প্রেস করলে এটা কি হবে, এক্সাক্ট স্কোয়ার হবে। এটার মধ্যে কালারটা কি আছে বর্তমানে, হোয়াইট। কেন, আমাদের যে এই পাশে লেফট সাইডে যে আমরা টুলবারটা দেখতেছি, এইখানের মধ্যে যে আপনি ইয়াটা দেখতে পাচ্ছেন, কি বলে, যে কালার বক্স দুইটা দেখতে পাচ্ছেন, একটা তো ফিল কালার, একটা স্ট্রোক কালার, তাই তো? এখন উপরে যে ফিল কালারটা হোয়াইট, সো এটা ধরে আছে হোয়াইট কালারটা। আমি যদি মাউস দিয়ে সিলেকশন টুল দিয়ে যদি এটা ডিসিলেক্ট করে দিই, ব্ল্যাঙ্কেটাতে ক্লিক করে দেখেন ইনসাইডটা হোয়াইট অ্যান্ড আউটসাইডের মধ্যে ব্ল্যাক কালার একটা স্ট্রোক আছে। সো আমি চাচ্ছি ধরেন এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিব। সো আমি হোয়াইটের ঠিক নিচে দেখেন এখানে তিনটা ছোট ছোট বক্স আছে। সবার লাস্টে যেটা, সেটা হচ্ছে গিয়ে ফিল কালারটা অফ করে দেওয়ার জন্য। ফটোশপে আমরা যেমন ফিল কালারটা অফ করছিলাম মনে আছে, যে এখানে উপরে একটা অপশন ছিল, ওইখান থেকে আমরা অফ করতাম, কিন্তু এইখানে হচ্ছে একদম সবকিছু এইখানে। বা এইখান থেকেও আমি চাইলে করতে পারি, এই যে এখানে কালার বক্স ওপেন হয়, কালার বক্স ওপেন থেকে আমি চাইলে এটার ফিল কালার অফ করতে পারি। তো ফিল কালারটা আমি যদি চেঞ্জ করি, এখানে আমি ডবল ক্লিক করলে আমাদের এখানে কালার পিকার অপশন আসবে। ঠিক আছে, গ্রেডিয়েন্টে পরে যাচ্ছে, আগে হচ্ছে এই জিনিসগুলো আগে ক্লিয়ার করে নিই। সো এখানে এই ফিল কালারের মধ্যে আপনি যদি ডবল ক্লিক করেন, দেখবেন যে আপনার হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে। কিন্তু তারপরে এখানে কোনো চেঞ্জ আসে নাই, কেন আসে নাই, কারণ এটা সিলেক্ট করা ছিল না। সো আমরা হচ্ছে এখানে যে সিলেকশন টুলটা আছে সবার উপরে, এই সিলেকশন টুলতে আমি জাস্ট হচ্ছে এটাকে সিলেক্ট করে নিব। আচ্ছা, এখানে সিলেকশনের বেলায় বুঝে নেন, আমরা অনেকেই সিলেকশন করার সময় এই দূরের থেকে পুরোটা ধরে টান দেই, এই কাজটা করার দরকার নেই। এতটুকু আপনি সিলেক্ট করবেন, জাস্ট এতটুকু হালকা ড্র্যাগ করলে এটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনি কালার পিকার অপশন ডবল ক্লিক করেন বা ফিল কালার ডবল ক্লিক করেন, কালার পিকার আসলো। এখান থেকে আপনি যেই কালারই দিবেন এটা অটোমেটিক এখানে শো করবে। ঠিক আছে, এখান থেকে আপনি বার থেকে কালার সেম এস ফটোশপের মতন চেঞ্জ করতে পারবেন। তবে ফটোশপে যেমন আল্ট্রা ডিলেট, কন্ট্রোল ডিলেট দিয়ে কালার দেওয়া লাগতো, ইলাস্ট্রেটর এই কাজটা করা লাগে না। ইলাস্ট্রেটর আপনি যেটাই চেঞ্জ করবেন সেটা আপনার চোখের সামনে ভিজিবল চেঞ্জ হবে। সো আমি জাস্ট ওকে দিয়ে দিই। ওকে, এটা গেল রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার মধ্যে আমি জাস্ট একটা কালার দিলাম, এন্ড এই স্ট্রোক কালারটাতে ক্লিক করলে এই স্ট্রোক কালারটা দেখবেন উপরে চলে আসবে। উপরে চলে আসার পরে আমরা জাস্ট এখান থেকে যদি ক্লোজ করে দিই, তাহলে আমাদের স্ট্রোকটা অফ হয়ে যাবে। অথবা আমাদের যদি স্ট্রোকটা দেওয়া থাকে, এখানে দেখেন লেফট সাইডে যে, সরি রাইট সাইডে যে প্যানেলটা আছে, এখানে দেখেন স্ট্রোক নামে একটা প্যানেল আছে। প্রথম দিন আমরা এই টুলটা এখানে আনছিলাম। এই যে উইথ যেটা আছে, এটা যদি আমরা বাড়াই, দেখেন আমাদের স্ট্রোকটা আস্তে আস্তে বড় হচ্ছে, আবার কমাইলে ছোট হচ্ছে। স্ট্রোকে আসবো পরে, জাস্ট হচ্ছে স্ট্রোকটা বাড়ানো কমানোর বিষয়টা একটু ধারণা দিয়ে রাখলাম। ঠিক আছে, তো আমরা হচ্ছে আপাতত স্ট্রোকটাকে অফ করে দিই, এই যে অফ করে দিলাম, সে স্ট্রোকটা অফ হয়ে গেছে। এরপর আমরা ফিল কালারে জাস্ট একটা ক্লিক করি। এখন আমরা ফিল কালারের মুডে আছি, এন্ড এখানে আমরা গ্রেডিয়েন্ট প্লেস করব, তাই তো? গ্রেডিয়েন্ট প্লেস করতে গেলে ঠিক তার নিচে দেখবেন এখানে একটা ছোট্ট একটা গ্রেডিয়েন্টের আইকন আছে, এটা ক্লিক করেন, সাথে সাথে দেখেন গ্রেডিয়েন্ট হয়ে গেছে। ওকে, সাথে সাথে একটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তো গ্রেডিয়েন্টটা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করব কিভাবে, ফটোশপে যেমন ডানে বামে উপরে নিচে অনেক জায়গার মধ্যে থেকে কাজ করতে হইতো, কিন্তু ইলাস্ট্রেটর এরকম না, সাথে সাথে গ্রেডিয়েন্টের টুলবার চলে আসে। এন্ড আমরা হচ্ছে এই যে দুইটা বল আছে, ফটোশপে এরকম ছিল, এই বলের অপশনে যদি ডবল ক্লিক করি, এখানে দেখেন ইয়া চলে আসতেছে। তো আমরা নর্মালি এখান থেকে যদি কালার চেঞ্জ করি, দেন এখানে কালারটা শিফট হবে, তাই তো? এখানে কালার শিফট হবে, অথবা এখানে আই ড্রপার অপশন আছে। আই ড্রপার দিয়ে আপনি যদি কোনো জায়গায় ক্লিক করেন, তাহলে হচ্ছে সেই কালারটা পিক করবে। আমার এখানে কিছু নাই বিধায় সে হচ্ছে এই কালারটা ধরতে পারতেছে না। আমি যদি এখানে কিছু একটা নিয়ে আসি, নিয়ে আসলে হচ্ছে গিয়ে
কি আনা যায়, কি আনা যায়? ধরেন কি আনবে, একটা কালারফুল ছবি দরকার। কালারফুল কালারফুল কালারফুল। আচ্ছা ধরেন এইখানে দুইটা তিনটা কালার আছে, এটাই নিয়ে আসি। এখানে আমার একটা ছবি আছে, তাই তো? এন্ড এই ছবিটাতে অনেকগুলো কালার থাকে, কালার আছেও, যাই হোক। সো আমি ধরেন এটা সিলেক্ট করলাম, এখানে ডবল ক্লিক করলাম, তারপর এখানে আইড্রপার টুল দিয়ে আমি জাস্ট যদি এই কালারটা সিলেক্ট করে দিই, এখানে কিন্তু এই খাকি কালার বা ব্রাউন কালারটা ধরে ফেলছে। এন্ড এইখানে যদি ডবল ক্লিক করি, দেন আইড্রপার টুল দিয়ে আমি যদি হচ্ছে যে কোনো একটা জায়গায় ক্লিক করি, তাহলে সে কিন্তু ওই কালারটাই সে পিক করতেছে। ঠিক আছে? আপনি যেখানেই ক্লিক করবেন এই বলের কালারটা বা এই কালারের অপশনেরটা কালারটা চেঞ্জ হবে। অথবা আপনি চাইলে ওই যে ম্যানুয়ালি হচ্ছে চেঞ্জ করতে পারবেন, এখানে ডবল ক্লিক করেন, আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালিও সেট করে দিতে পারবেন আপনি অ্যাকচুয়ালি কোন কালারটা চাচ্ছেন। ঠিক আছে? এই গেল হচ্ছে গ্রেডিয়েন্টের একটা পার্ট, জাস্ট একটা পার্ট। এখন গ্রেডিয়েন্টের মধ্যে ফটোশপে আমরা 3-4 রকমের গ্রেডিয়েন্ট দেখছিলাম, কিন্তু ইলাস্ট্রেটর আছে 3 রকমের গ্রেডিয়েন্ট। আমরা শুরুতেই যে গ্রেডিয়েন্টটা দেখছি এটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, কারণ আপনি যেই অ্যাঙ্গেল থেকে টান দেন না কেন এটা লাইন আকারে গ্রেডিয়েন্টটা পড়বে। ঠিক আছে? কিন্তু এর পরবর্তীতে থাকে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট আপনারা সবাই জানেন যে সার্কেলের মতন করে গ্রেডিয়েন্টটা পড়ে। ঠিক আছে? এটা ইউজ করা হয় মূলত শ্যাডো ট্যাডো বা হচ্ছে একটা সানশাইন এই টাইপের কিছু একটা ইফেক্ট দেওয়ার জন্য। কারণ আপনি চাইলে এখান থেকে এটার অ্যাঙ্গেলটাকেও চেঞ্জ করতে পারবেন, কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করে লাভ নাই। রিজন হচ্ছে এইখানের মধ্যে তো আপনার সার্কেল তো সার্কেলই। তবে এই যে লাইটের পজিশনটা আপনি চেঞ্জ করতে পারবেন, কালারের পজিশনটা। যদি আপনি রেডিয়াল গ্রেডিয়েন্ট নেন, এখানে যে কন্ট্রোল হ্যান্ডেলটা আছে এটাতে আপনি পজিশনটা চেঞ্জ করতে পারবেন, অথবা এইখানে কন্ট্রোল হ্যান্ডেল দিয়ে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? ইয়ার ক্ষেত্রেও সেম, লাইনার গ্রেডিয়েন্টের ক্ষেত্রেও সেম, আপনি হচ্ছে এখান থেকে লেভেলটা আপডেট করতে পারবেন। এখন এখানে যদি এক্সট্রা কোনো কালার অ্যাড করতে চান গ্রেডিয়েন্টে, আপনি জাস্ট এই খালি যে জায়গাটা, এই বলের মাঝখানে, দুইটা বলের মাঝখানে যে খালি জায়গা আছে, এটা এখানে যদি সিঙ্গেল একটা ক্লিক করেন, দেখেন এখানে একটা একটা করে পয়েন্ট তৈরি হইতেছে। এখন আপনি এটা তো সেম, ডবল ক্লিক করে আপনি জাস্ট কালারটা শিফট করে দেন, কালারটা শিফট করে দেন, এখানে চুজ করে এখানে সিলেক্ট করে আইড্রপার টুল এখানেও আছে, এখান থেকে নিয়ে যদি আপনি কালারটা দিয়ে দেন, একটু গ্রিনিশ টাইপের কালার দেই, আর্ট টাইপের কালার হয়ে যাবে। সো এখান থেকেও আপনি চাইলে এই কাজটা করতে পারবেন। এন্ড দুইটারই কিন্তু, সবগুলোরই কিন্তু যে কালার লেভেল এটা কিন্তু অ্যাডজাস্ট করা সম্ভব। ঠিক আছে? সবগুলোরই কালার অ্যাডজাস্ট করা পসিবল। ওকে, এই গেল ব্যাপার। তারপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। ফ্রিডম গ্রেডিয়েন্ট, দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা, এরপরে যে অপশনটা থাকে সেটা হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। ফ্রিডম গ্রেডিয়েন্টের মধ্যে দেখেন চার কোণে চারটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। এই পয়েন্টের মধ্যে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি যদি হচ্ছে কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি কালার চেঞ্জ করতে পারেন এই কালার অপশন থেকে। যে কোনোটা ধরেন আপনি, সমস্যা নেই, আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন, এটা কালার চেঞ্জ করবে। ওকে, এখন শুধু কি চারটা পয়েন্টই আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন অ্যাকচুয়ালি, নাকি আরো বেশি? মনে করেন আমি হচ্ছে এখানে চার কর্নারে চারটা কালার দিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এখানে মিডলে আমি অন্য একটা কালার দিলে ভালো হতো। আমি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে আমি আইড্রপার টুল দিয়ে ধরেন এখানে একটা সাদা কালার দিলাম। ওকে, এখন সাদা কালারও আমার হচ্ছে না, আমার এখানে আরো কালার অ্যাড করতে হবে। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করার পরে এই কালার পিকার অপশনটা আসলো, আমি এখান থেকে জাস্ট হচ্ছে স্লাইড করে কালার একটা দিয়ে দিই, একটু ডার্ক টাইপের কালার দেই। ওকে, তারপর আমার মনে হলো যে না ভাই এখানে একটা দরকার, এখানে একটা কালার নিলাম, এন্ড এখান থেকে আমি কালার স্লাইডার থেকে হচ্ছে আমার যেই কালারটা দরকার আমি সেই কালার একটা দিলাম। সো এরকম মাল্টিপল জায়গায় আপনি যত জায়গায় ক্লিক করবেন তত জায়গায় হচ্ছে কালারটা শুধু নিতে থাকবে। ঠিক আছে? এন্ড আপনি ওইটার পজিশনটা আবার জায়গায় জায়গায় চেঞ্জও করতে পারবেন। আপনার এইখানে ভালো লাগতেছে না এইখানে নেন, আপনার ওইখানে ভালো লাগতেছে না আপনি এই জায়গাতে নেন। সো এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। সো গ্রেডিয়েন্টের 3টা পার্ট কি সবার কাছে ক্লিয়ার? সবার মাইক অন আছে, বলতে পারেন। জি জি ক্লিয়ার। ভাইয়া। ওকে, এখন এই গ্রেডিয়েন্ট দিয়ে আপনারা কিভাবে ইনকাম করতে পারেন জাস্ট নর্মালি একটা বিষয় দেখাই। আমার ফ্রি পিক অ্যাকাউন্টে যাই, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমার ফ্রি পিক অ্যাকাউন্ট। এখানে আমি মোটেও কাজ করি না, মোটেও বলতে কি একদমই কাজ করি না। আমি জাস্ট হচ্ছে ট্রায়াল পারপাসে কিছু পোস্ট টোস্ট করছিলাম,
আর কি কিছু আপলোড দিছিলাম আর কি, যদি ডেডিকেশন নিয়ে কাজ করতাম হয়তো বা আমার ভালো একটা আর্নিং জেনারেট হইতো, কিন্তু আমি কখনো এটাতে কাজ করি নাই বা কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। ঠিক আছে, এখন আমি হচ্ছে যদি আমার ফাইলে যাই, আমার টোটাল 27-28টার মতন ফাইল আছে, এখানে 28টা আছে কিন্তু ভুলবশত 27টা দেখা, যাই হোক। এইটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, আমি ওপেন করে দেখাই। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার প্যালেট, এই তো এই দুইটাই। তারপর এটাও গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড এন্ড এটাও গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট দিয়ে বানানো একটা ব্যাকগ্রাউন্ড, এটাও গ্রেডিয়েন্ট দিয়ে বানানো একটা ব্যাকগ্রাউন্ড, এগুলো অ্যাপ্রুভ হয়েছে। আর এটা তো গ্রেডিয়েন্ট কালার প্যালেট। তো এগুলো এগুলো হচ্ছে গিয়ে মেইনলি আপনারা ক্রিয়েট করে চাইলে ফ্রি পিক বলেন, শাটার স্টক বলেন, অ্যাডোস্টক বলেন, সেল করতে পারেন। আপনি নিচে দিয়ে গেলে দেখবেন আরো আছে, অভাব নাই, অভাব নাই, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের অভাব নাই। তো সব গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, সো এগুলো আর্নিং এর একটা বেস্ট ওয়ে হইতে পারে। তবে হ্যাঁ, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড সেল করতে হইলে আপনার ফার্স্টে হচ্ছে একটা পজিশন পর্যন্ত ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্টটা রেডি হইতে হবে, তারপর আপনি করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। মিনিমাম লেভেল 2 তে চাইতে হবে, তারপর আপনি যাই দিবেন তাই অ্যাপ্রুভ নিবে। লেভেল 2 আগে যা দিবেন তা অ্যাপ্রুভ নিবে না। ঠিক আছে, যেমন আমি আমার একটা টিম চলে, সো আপনাদের মতন স্টুডেন্ট ছিল, তারা এখন হচ্ছে কাজ করতেছে। যদি আমাদের টিম অ্যাকাউন্টে যাই, ওইখানে গ্রেডিয়েন্ট কালার ইয়া করছিল, পরবর্তীতে আমরা হচ্ছে এই যে এই ডিজাইনগুলো রেডি করে সম্পূর্ণ ফুলফিল ভাবে কারেকশন করে দেন আমরা হচ্ছে এখানে এগুলো সাবমিট করছি। ঠিক আছে, এখানে নেয়ার অ্যাবাউট 174টা ডিজাইন আছে। তো 174 ডিজাইন সাবমিট করছে, এখন পর্যন্ত আমরা অ্যাপ্রুভের জন্য বা সাবমিটের জন্য দেই নাই। তো আমরা হচ্ছে যেহেতু সবকিছু রেডি, দাঁড়ান, নর্মালি যদি হচ্ছে ফার্স্ট পেজে যাই, ও সরি, ফার্স্ট পেজে গেলে ওকে, আমাদের মনে হয় মোটামুটি সব রেডি। সো আমরা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে রেডি 40 উইথ ইরোর 0, আচ্ছা রেডি 40 সিলেক্ট 174, আমরা সবগুলো সিলেক্ট করলাম 174টা। আচ্ছা এত কিছু লাগবে না, আমাদের এখানে আছে তো সাবমিট 174 ফাইল। সো আমরা সাবমিট দিয়ে দিলাম, তারপর হচ্ছে আপলোড থেকে আন্ডার রিভিশনে চলে গেল। ঠিক আছে, আমাদের এই ডিজাইনগুলো আন্ডার রিভিশনে চলে গেল, আশা করি এগুলো অ্যাপ্রুভ দিয়ে দিবে, প্রবলেম করবে না। সো আমরা এর জন্য ওয়েট করবো। সো এই ধরনের কাজগুলো করে যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে, ওই মোমেন্টে গিয়ে আপনি মূলত ইয়া করতে পারেন, আর কি দেখা যাবে যে একটা টাইমে গিয়ে ঘুমায় ঘুমায় আপনি আর্নিং করতে পারবেন। এই একটা প্লাস পয়েন্ট আছে আমাদের গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারের মধ্যে। তবে আপনার আগে 1.5 বছর মতন সময় দিতে হবে, 1.5 বছর এগুলোতে সময় দিলে দেন হচ্ছে আপনার মোটামুটি আর্নিং আসবে। বুঝতে পারছেন? এখন কার কার আগ্রহ আছে এই স্টক মার্কেটে কাজ করে একটু বলেন শুনি। সবারই একরকম আছে। সবার একই অবস্থা। এইখানে বিষয় হচ্ছে ভাই, জাস্ট টাকাটা কে ইনকাম করতে না চায়? ভাই আমার এখানে একটু মতের বিরোধ আছে। টাকা সবাই ইনকাম করতে চায়, কিন্তু ভাই কষ্ট করে একটা আর কষ্ট না করে একটা। সো আমি কষ্ট না করে ইনকামে প্রেফার করি বেশি, তবে যেটাই কামাবো সেটা যেন আমার নিজের থাকে, বিষয়টা একটু কাইন্ড অফ এরকম। সো ফ্রি পিকের বিষয়টা এরকমই হবে আশা করি, এন্ড শাটার স্টক অ্যাডো স্টকেরও বিষয়টা কাইন্ড অফ এরকম। তো সমস্যা নাই, আশা করি সবকিছু ঠিকঠাকই থাকবে। এটা অ্যাপ্রুভ হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, কারণ আচ্ছা এটা ভাই, অ্যাপ্রুভ হলে এখান থেকে চলে আসবে। জি বলেন। আচ্ছা আমরা যে ডিজাইন করব, তো হুম। ডিজাইনের আইডিয়াটা মানে এটা আমরা কিভাবে ইয়ে করবো? আমরা তো এইটার কালার এ টু কম্বিনেশন তো। জেড জি। এটার A to Z ভাইয়া আমি হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে একদম ক্লিয়ার কাট বলে দিব, একদম ক্লিয়ার কাট, আপনাদের হয়তো বা কোনো কনফিউশন থাকবে না। ঠিক তার পরের যে ক্লাসগুলো আছে, আমাদের আজকের ক্লাসটার পরে আমরা শুধু কোথায় যাব জানেন? শুধু ডিজাইন, শুধু ডিজাইন। আমাদের আজকের ক্লাসের পরে ইলাস্ট্রেটরের কোনো টুলস আমাদের দরকার নাই, শিখার দরকার নেই, আমরা মোটামুটি সব টুলসই ক্যাপচার করে ফেলছি। আমাদের জাস্ট দেখা যাবে কাজের ফাঁকে ফাঁকে কিছু টুলস আসবে, কিছু জিনিস আমরা শিখবো, তো ওইটা ভিন্ন ব্যাপার। কিন্তু আজকের পর আর কোনো টুলস, এত কোনো মেজর টুলস নাই যেটা হচ্ছে আমাদের শিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। আর ডিজাইন সেন্সের ব্যাপার নেক্সট ক্লাসে, আপনাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি সব কিছু আপনাদের কাছে একদম ক্লিয়ার করে দিব, যাতে করে আপনাদের নেক্সটে কোনো ডিজাইন দেখলে আপনারা ডিজাইনের ভুল ধরতে পারেন, বা নিজে ডিজাইন করার পরেও যাতে হচ্ছে জিনিসটা যেন ঠিকঠাক মতন হয় সেই ব্যবস্থা করে দিব। এই যে
তুমি সব আচ্ছা মাইকটা অফ করে দেন। আচ্ছা, এই গেল। আমরা হচ্ছে যদি কোর্স মডেলের দিকে যাই, আমাদের গ্রেডিয়েন্ট কালারটা মোটামুটি ক্লিয়ার, তাই তো? আমরা গ্রেডিয়েন্ট কালারটা ক্লিয়ার করে ফেললাম, এন্ড হচ্ছে আমরা অলরেডি রোটেট এন্ড রিফ্লেক্ট টুল লাস্ট ক্লাসে দেখে আসছি, পেন টুলও গতকালকে আমরা দেখে আসছি, ঠিক আছে? এখন হচ্ছে ল্যান্ডস্কেপ আর্ট, অ্যালাইনমেন্ট, শর্টকাট রিভিউ। আচ্ছা, ল্যান্ডস্কেপ ডিজাইনের ব্যাপারটাতে পরে আসি, আগে অ্যালাইনমেন্ট আর বাকি কিছু পার্টের বিষয়ে আমরা জানি, নলেজ নিয়ে নেই আগে। সব বাদ দেন। সব বাদ দেওয়ার পরে আপনি ধরে নেন এই যে আমাদের যে লেফট সাইডে যে প্যানেলটা আছে, আপনাদের টাইপ টুলের ক্লাসটা মনে হয় এখনো হয় নাই, যে এখানের মধ্যে টাইপের ব্যাপারটা, এই টাইপের ব্যাপারটা বিজনেস কার্ডের সময় আসবে। এই প্যানেলটা এটা স্কিপ করে যাই, এটা নেক্সট ক্লাসে। এখানের মধ্যে দেখেন তিনটা প্যানেল আছে, ট্রান্সফর্ম, পাথফাইন্ডার, অ্যালাইন। আমরা যেটা আনছিলাম ফার্স্ট ক্লাসের মধ্যে, যেটা হচ্ছে আমরা এখানে সাইড করে আনছিলাম, এখানে তিনটা প্যানেল আছে। প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যালাইন প্যানেল, যেটা অ্যাজ ইউজুয়াল থাকে আর কি। সো অ্যালাইন প্যানেলের মধ্যে আপনি যখন যাবেন, এখানে আপনি কিছু জিনিস পাবেন। লেফট অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন লেফট, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন রাইট, তাই তো? সেম এস টপ অ্যালাইন হয়তো বা, সরি, ভার্টিক্যাল অ্যালাইন টপ, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন বটম। তো এটা কিরকম, আমি যদি এখানের মধ্যে ছোট্ট একটা বক্স নেই, and এখানে একটা কালার দেই, কালার দিয়ে আপনার বুঝতে ইজি হবে, এন্ড আরেকটা শেপ নেই, এন্ড আরেকটা শেপ নেই এখানে। দাঁড়ান, এই দুইটারও কালার হচ্ছে আইড্রপার দিয়ে এখানে দিয়ে দেয়। বাই দ্য ওয়ে, এখানে একটা আইড্রপার টুল আছে, এটা দিয়ে যদি আপনি কোন একটা জায়গার মধ্যে পিক করেন, সো ওই কালারটা এখানে নিয়ে নিবে, ঠিক আছে? যেমন এই যে ফ্রিডম পেন টুলের কালারটা এখানে নিয়ে নিছে, ঠিক আছে? এখন আমরা ধরেন এই দুইটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করব। সো এটা ঠিক করার জন্য আমরা দুইটাকে ফার্স্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি হরিজন্টাল অ্যালাইন সেন্টার দেই, দেখেন এটা মিডল অ্যালাইন হয়ে গেল। আমি যদি রাইট লেফট দেই, লেফটে যাবে, রাইট দিলে রাইটে যাবে। ওকে, আমি সেন্টার দিলাম। এখন এই দুইটাকে সিলেক্ট করার পরে আমি যদি হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিই, দেখেন এটা মিডলে চলে আসলো। টপে দিলে টপে যাবে, ব্যাকে দিলে ব্যাক, বটম দিলে বটমে যাবে। একদম সিম্পল বিষয়, ঠিক আছে? এরপরে আমরা যদি চাই যে ভাই আমাদের এই যে এখানে মনে করেন এখানে এটা নিয়ে আসি, যদিও এটা সেন্ট্রাল লাইন আছে, কিন্তু দুইটার মাঝখানে গ্যাপ কি সেম? দাঁড়ান, এই তিনটা আইটেমের মধ্যে কি গ্যাপ সেম? গ্যাপ সেম না। এই গ্যাপ সেমটাকে ঠিক করার জন্য, গ্যাপটাকে এক্সাক্ট রাখার জন্য আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে নিচেই দেখবেন ডিস্ট্রিবিউট স্পেসিং নামে একটা অপশন আছে। সো এটার মধ্যে আমরা যদি জাস্ট হচ্ছে ইয়া করে দেই, ধরেন জানার জন্য একটা নাম্বার দিয়ে নিই। আচ্ছা, যদি আমরা এটাকে ডিস্ট্রিবিউশন করতে চাই, ডিস্ট্রিবিউট করতে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এই যে এখানে দেখেন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস, জাস্ট ক্লিক করেন, দেখেন এখানে এক্সাক্ট অ্যালাইনমেন্টের মধ্যে এটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এন্ড আমি যদি এটাকে পাশাপাশিও রাখতাম, আমি যদি এটাকে হচ্ছে পাশেরটাতে দিতাম, লাইক হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস, এই পাশেরটাতে যদি দিতাম, ক্লিক করতাম, তাহলে হচ্ছে দেখেন পাশাপাশি এটা হইতেছে ইয়া হয়ে যাইতো। এতটুকু কি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আপনারা অ্যালাইন প্যানেলের মধ্যে উপরের তিনটা অপশন আর নিচের দুইটা অপশন কিভাবে ইউজ করবেন? জি ভাইয়া। ওকে, এটা তো আমরা আগেও শিখছি। বুঝতে এটা পারছি। ফটোশপেও কিছুটা আচ্ছা, আমার ছিল। একটা কোয়েশ্চেন আছে। আমি জি, যখন যদি কোনো পোস্টার ডিজাইন বা হচ্ছে অ্যাড ডিজাইন করতে যাব, সেক্ষেত্রে আমি কোনটা ইউজ করবো, ফটোশপ না ইলাস্ট্রেটর? এটা তো আপনার কাজের উপর ডিপেন্ড করে। এখন আপনি চামচ দিয়ে খাবেন না হাত দিয়ে খাবেন, এটা পজিশন এন্ড অবস্থা বুঝে না। হুম। আমি যদি ধরেন ফটোশপ, আমি হচ্ছে ফটোশপ দিয়ে হচ্ছে কাজটা করতেছি, আমার হচ্ছে আমি হচ্ছে একটা অ্যাড অ্যাড হচ্ছে প্রথম পরে পোস্ট করব, দেখলে বুঝবেন আর কি, একটু দেখে হুম, বলিয়েন যদি কোনো সমস্যা থাকে। আচ্ছা, ওইটা ভিন্ন ব্যাপার। কিন্তু আপনি যদি, যেটা কোশ্চেন ছিল ফার্স্ট, সেটা হচ্ছে ম্যানুপুলেশন টাইপের কিছু জিনিসপত্র থাকে। ম্যানুপুলেশন না ঠিক, লাইক হচ্ছে কিছু ইফেক্ট টাইপ থাকে, যেমন ওয়াটার স্প্ল্যাশ, হাবিজাবি। সোজা কথা, ইমেজ দিয়ে ইমেজকে হচ্ছে মডিফিকেশন যেগুলো আমরা করি, তো সেই কাজগুলোর জন্য আপনাদের ইলাস্ট্রেটর, সরি, ফটোশপ ছাড়া কোনো গতি নাই, ঠিক আছে? ফটোশপ ছাড়া কোনো গতি নেই, আপনার ফটোশপ মাস্ট বি ফটোশপ ইউজ করতে হবে, ঠিক আছে? হুম। আর যদি মনে করেন আপনি ফ্ল্যাট টাইপের ডিজাইন করেন, সেই ক্ষেত্রে আপনার ইউজ করতে হবে ইলাস্ট্রেটর। এটা আমি করি, অ্যান্ড আমি অনেকভাবে অনেক কিছুই হচ্ছে ইয়া করি আর কি, ইলাস্ট্রেটর দিয়েই করি। এটা হচ্ছে করতে করতে আমার কিছু ট্রিক ইয়া হয়ে গেছে আর কি, আমি ট্রিক ওয়েতে কাজ করতে করতে আমার হয়ে গেছে।
বুঝতে পারছি। তবে আমাদের কিছু হচ্ছে ফ্লায়ার ডিজাইন আর অ্যাড দেখাতে পারলে ভালো হইতো আর কি অ্যাকচুয়ালি। এগুলো অবশ্যই আসবে, এগুলো আসবে, ডে বাই ডে আসবে। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। আচ্ছা ভাইয়া, আর ওই আমাদের ব্যাচের ফরিদ আহমেদকে আহ, আই ডোন্ট নো। আমি ওনার ডিজাইন সেন্সটা অনেক ভালো লাগে আমার। উনি কি প্রফেশনাল নাকি? আমি বুঝি না, ওনার ডিজাইন দেখলে প্রফেশনাল ডিজাইনের মতো মনে হয়। আপনি ডিজাইন ভাইয়া কোথায় দেখছেন? এই ফেসবুক গ্রুপে। উনি হচ্ছে ফেসবুকে প্রায় সব আপলোড করে, আমার মনে হয় এগুলো সব ক্যানভা দিয়ে করছে। আই ডোন্ট নো, সমস্যা নাই, দেখি, দাঁড়ান, আমি হয়তো বা খেয়াল করতে পারিনি। আচ্ছা এগুলা, হ্যাঁ, ক্লাস এগুলা টাইম সুন্দর। কি চেঞ্জ হয়েছে? এই যে এটা হোয়াটসঅ্যাপ ক্লাস, গ্রুপে দেখলাম একজন লিংক দিচ্ছে যে ক্লাস টাইম সোমবার আর আমি বুধবার। যখন ফটোশপ দিয়ে না বাংলা তো। টাইপিং করি তখন ইস্যু আসে বিভিন্ন, এর জন্য আচ্ছা এক সমস্যা সেকেন্ড দাঁড়ান, করছে। দাঁড়ান, এক সেকেন্ড, এক সেকেন্ড, একটু হোল্ড করেন তো মাসিক ভাইয়া, দাঁড়ান। আপু কি বললেন, ক্লাস টাইমে কে ইয়া করছে আর কি? 321-এর গ্রুপটায় ঢোকেন আপনি, দেখেন একজন লিংক দিচ্ছে যে ক্লাস টাইম চেঞ্জ হয়েছে। উনি নিজেই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে হচ্ছে ক্লাস টাইম কি আজকে হবে কিনা। উনি অ্যাকচুয়ালি উনি এই ব্যাচের, এটা তো আমি জানতাম না। আচ্ছা, না ক্লাস শুরু হওয়ার পর লিংকটা দেখলাম, এই জন্য জিজ্ঞাসা করতেছি। আচ্ছা আমি এক সেকেন্ড, আমি হচ্ছে লিঙ্কটা রিমুভ করে দিতেছি। আর কি নিজে জানে না, নিজে হচ্ছে আইসা কি লিঙ্ক দিল, কোন ব্যাচের লিঙ্ক দিল, আল্লাহ মাবুদ জানে। আচ্ছা এটা তো আমার ব্যাচের ইয়া না, আমি পাসওয়ার্ড কখনো DIT1234 কখনোই দেই না। এটা সে ইউআই ইউএক্স এর। UIUX এর। হ্যাঁ। ওকে, আম জাস্ট লেট। আমি ভাই মাঝে মধ্যে না, টু বি অনেস্ট, আমি ভাষা হারায় ফেলি। আমি কিছু বলতে পারি না, কিছু সহ্য করতে পারি না, মাথা এমন গরম হয়ে যায়। এন্ড সবচাইতে বিরক্তিকর পার্ট কি ভাই জানেন? ক্লাস টাইমের মধ্যে যখন হচ্ছে কেউ ফোন দেয়, কয়টার সময় ফোন দিচ্ছে? 10টা 16-তে, আমি জানি না ভাই আছেন কিনা। 10টা 16-তে ফোন। আপনাদের এই নাম্বার থেকে হচ্ছে ইউআই ইউএক্স এর ক্লাসের লিংক আসছিল। আমি যা ইচ্ছা আসুক ভাই, আপনাদের ক্লাস টাইম তো আর চেঞ্জ হবে না। ক্লাস টাইমের ক্লাস টাইম, এখন UIUX এর ক্লাস তো হচ্ছে আজকে থেকে শুরু হওয়ার কথা, জানি না হচ্ছে কিনা। আচ্ছা ফরিদ আহমেদ ভাইয়ার এই ডিজাইন গুলো ক্যানভা দিয়েও হইতে পারে, আবার নাও হইতে পারে, বাট রেজুলেশন বলে ক্যানভা। ক্যানভা হইলে হোক, হু কেয়ার্স। ক্যানভা হইলে দেখা যাবে যে যদি উনি আমাদের ব্যাচের একজন আমার এক্স স্টুডেন্ট ছিল একজন, যিনি এটা হচ্ছে আমি ক্যানভা। বানাইছিলাম। ভাই একটু উপরে যান তো, একটু উপরে আমি আরেকটু আমি একটা বানাইছিলাম, ডিজাইন বানাইছিলাম। কোনটা? এটাই হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ। না, হ্যাঁ, একটু ফার্স্ট টাইম ফ্লায়ার ডিজাইন লিখে দিছিলাম। হ্যাঁ এটা এটা একটু দেখে বল কোথাও ভুল আছে কিনা। কোথায় ফার্স্ট টাইম ফ্লায়ার ডিজাইন, আরে নিচে কোথায়? আপনি ফালায় গেছেন, দাঁড়ান আমি লিঙ্কটা শেয়ার করতেছি। হ্যাঁ এটা। এটা তো আরেকজনের। ওয়েট, আমি হচ্ছে লিঙ্কটা দিচ্ছি, ওয়েট আ সেকেন্ড, আমি লিঙ্কটা ড্রপ করতেছি। জি দেন, সমস্যা সমস্যা নাই, নেই। নট আ প্রবলেম। আমি হচ্ছে ফটোশপ হচ্ছে পেন টুল ইউজ করে করছিলাম। আচ্ছা ওইটা রিভিউ করবো, আপনি লিঙ্কটা দিয়ে রাখেন, সমস্যা নেই। আমি এখানে শুধু ফার্স্ট টাইম ফ্লায়ার আচ্ছা ডিজাইনের ঠিক মধ্যে আছে, এইটা ভাইয়া কোনো ফ্লায়ারের মধ্যে পড়ে না ভাইয়া, এটাই তো। দেখতেছি, ওয়েট আছে। আমি হচ্ছে বের হয়ে গেছি তো। হ্যাঁ হ্যাঁ এটা। এটা ভাইয়া কিভাবে ফ্লায়ার? আমি হচ্ছে ফ্লায়ার রেজুলেশন দিছিলাম আর কি। তো এখানের মধ্যে এটা এটা না কাভার পিক, না হচ্ছে ইয়া ফ্লায়ার ডিজাইন কি অ্যাকচুয়ালি এইভাবে হয়? আন্দাজে মারি দিছিলাম। আন্দাজে মারলে তো হবে না। যত আমি একটা জিনিস বলি, আপনাদের ফার্স্ট ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে হচ্ছে আমি যেভাবে বলবো, যেভাবে শিখাবো, ওইভাবে প্র্যাকটিস করবেন, ওইভাবে আগাবেন। সো আপনি এখানের মধ্যে এটা না ফ্লায়ার ডিজাইন, না বুক কভার ডিজাইন, না কিছু, জাস্ট একটা টেক্সট ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে একটা শেড, এই, আচ্ছা, দ্যাটস ইট। আর আমি হচ্ছে বুক কভার ডিজাইন একটা দুইটা করছিলাম, সমস্যা নেই, ওগুলো আপলোড দিব। আচ্ছা ওইটা ওইটা আপনি হয় গ্রুপে দিবেন অথবা হচ্ছে আমাকে মেইলে দিয়েন, আচ্ছা ঠিক আছে। শুধু আচ্ছা JPG ভাইয়া, আর PNG। জি হ্যাঁ। ফ্লায়ার আর বুক কভারের এটাকে আমরা শিখছিলাম, এই ক্লাসটা হয়েছিল। বুক কাভারের ব্যাপারটা হয়তো বা আমি বেসিক বলছিলাম, আমার এক্সাক্ট খেয়াল নাই, তবে বুক কাভার ডিজাইনের বর্তমানে যে গোল্ডেন রুলস বলেন এইসব কিছুই নাই। জাস্ট হচ্ছে আপনার ফ্লায়ার বলেন বা ব্যানার বলেন
বিলবোর্ড বলেন, এই ডিজাইনগুলো যে রুল গাইডলাইন ফলো করে করতে হয়, বুক কাভার ডিজাইনটাও কাইন্ড অফ সেম। শুধুমাত্র বুক কাভারের ক্ষেত্রে হয়তো বা ব্যাকগ্রাউন্ডে অনেক সময় আমরা দেখি না কিছু ইমেজ ম্যানিপুলেশন টাইপের কিছু থাকে, এগুলো একটু বেশিরভাগ ইউজ হয়, এছাড়া আর কিচ্ছু না। আপনার টেক্সট গুলো দেখবেন, যে কোনো বই আপনি হাতে নেন, আপনার ঘরে আছে, আপনি দোকানে যান, যে কোনো বই আপনি হাতে নেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, ওদের মধ্যে একটা কমন একটা ইয়া কি বলে রোড ম্যাপ ফলো করা কমন। বইয়ের নামটা একটু বড় করে দেওয়া, লেখকের নামটা সবার নিচে মাঝখানে দেওয়া, তারপর হচ্ছে সাইডের মধ্যে একদম সিম্পল ওয়েতে জাস্ট বইয়ের নামটা স্লাইড করে দেওয়া। তো এই জিনিসগুলো কমন, জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে। এই জন্য হয়তো আমি দেখাইছিলাম কিনা আমার খেয়াল নাই, তবে আমি বলছিলাম যে বুক কাভারের যে রুল গুলো, এগুলো ইলাস্ট্রেটর একটু ভালো মতন জানতে পারবেন, বিকজ অফ এখানের মধ্যে এই যে বিলবোর্ড ডিজাইন টাইপের কিছু জিনিস আছে, এই যে যেমন ব্যানারের ডিজাইন, স্টেশনারি ডিজাইন প্রজেক্ট, এগুলোর মধ্যে আপনি পাবেন। এন্ড এইখানে আমি চেষ্টা করব যেটা আপনাদেরকে ইন ডিটেলসে যতটুকু পসিবল আর কি, মার্কেটে যতটুকু কাজ চলে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের, অতটুকু আপনাদেরকে ক্যাপচার করে দেওয়ানোর, যে হচ্ছে এরা কি চায় কিভাবে চায়, ওই জিনিসগুলো আপনাদেরকে ক্যাপচার করে দেওয়ানোর জন্য আমি চেষ্টা করব। আর যদি আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখে, তাহলে হচ্ছে আমি আপনাদের কোন একটা ক্লাস অফ দিয়ে আমি রিয়াল প্রজেক্টও দেখা দিব। রিয়াল প্রজেক্ট বলতে আমার ফাইবারের মধ্যে যদি ধরেন কোনো অর্ডার আসছে, আমি ওই অর্ডারটা হচ্ছে আপনাদের ক্লাস না নিয়ে আমি আপনাদের সামনে ওই অর্ডারটা কমপ্লিট করে দেখাবো, বা অর্ডারটা ডিজাইন করব, বা অর্ডারটা কমপ্লিট করব, দেন হচ্ছে আপনি আশা করি যে মোটামুটি ভালো একটা মারাত্মক লেভেলের সমস্যা, এন্ড আমার এটা কোনোভাবে সমাধান হচ্ছে না। তো যার ভাই কারণে আপনি মূলত আমার উইন্ডোজটা হচ্ছে ডাউনগ্রেড করেন, ক্র্যাশ সেটা করছে, বেটার হয়। এন্ড সিস্টেম ক্র্যাশ থেকে আমি হচ্ছে জিনিসটা ঠিক করে আবার আসতাম। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার পসিবল শোনা হলে যাচ্ছে। একটু আপনার একটা আওয়াজ দিয়েন, জি ক্লিয়ার ভাই, শোনা এখন যাচ্ছে। ক্লিয়ার। একটু বুঝতে পারি। এখন ক্লিয়ার আছে। ভাইয়া উনদিকটা আমারও সমস্যা আচ্ছা, আমি করতেছে কথা অনেক। শুনতে পাচ্ছি না। অটোমেটিক অ্যাপ থেকে বের হয়ে যায়, সফটওয়্যার যেগুলো আছে সেগুলো থেকে বের হয়ে যায় অটোমেটিক। হ্যালো, আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন কেউ? জি হ্যাঁ আমি হ্যাঁ, শুনতে পাচ্ছি। ক্লিয়ার হ্যালো, ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আচ্ছা তো আমার কথা আমার কি শোনা যাচ্ছে? কানেকশনটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শোনা ভাইয়া, যাচ্ছে। শুনতে জি পাচ্ছি। ভাই, শোনা এখন যাচ্ছে। শোনা যাচ্ছে। আমার পিসিতে উইন্ডোজ সেটআপ দেওয়ার পরেও আমার পিসি কেন যেন ঠিক হয় নাই আর কি, আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি কি প্রবলেম। আপনি কারণ হচ্ছে পেস্ট চেঞ্জ করে দেখেন। ভাইয়া অলরেডি ডান, কি বলেন? হাই হাই, তাইলে তো যদি সমস্যা হয় প্রবলেম নাই, পিসি চেঞ্জ করে ফেলবো, পিসি সেল করে দিয়ে নতুন পিসি নিয়ে না নিবো, শুধু না, এটা আপনি ডিস্টার্ব ইয়া হবে। করেন, আপনি 7 সিরিজে চলে যান। রাইজেন 5 7 সিরিজ, হ্যাঁ, যদি মাদারবোর্ড ইস্যু থাকে তখন? এটাও তো আরেকটা সমস্যা। ভাইয়া আমি কম্পিউটার মার্কেটে অনেক পুরাতন পাপি, আমি জানি যে কোন জায়গা থেকে কি করলে কি হইতে পারে, তো সমস্যা নাই। আমি আমি বুঝে শুনে ইয়া করবো আর কি। এমন হইতে পারে আমি মাদারবোর্ড, সিপিইউ এন্ড গ্রাফিক্স কার্ড তিনটা একসাথে সেল করে দিব, আমি জাস্ট হচ্ছে রাইজেন 7 সিরিজ এন্ড হচ্ছে কোন রকম একটা মাদারবোর্ড নিয়ে নিব, জাস্ট হচ্ছে আমার কাজ চালানোর জন্য। কারণ অ্যাকচুয়ালি ডেস্কটপের থেকে আস্তে আস্তে মনটা উঠা যাইতেছে, ডেস্কটপ হয়তো বা ফিউচার আর ইউজ করবো না, ল্যাপটপে চলে ডেস্কটপ যাবো। ডেস্কটপ আরে বাদ ভাই, দেয় ভাই। আমি ল্যাপটপ থেকে নিজেই ডেস্কটপে ইউজ করে মজা পাইতেছি, আর আপনার মন উঠে যাইতেছে। আপনি গেম খেলেন মেবি, এই জন্য আপনার ল্যাপটপ পছন্দ না। আমি আমার পিসিতে আজ পর্যন্ত কোনো গেম ইনস্টল করি নাই, আমি জাস্ট হেট গেমিং। হ্যাঁ গেম খেলবো ভাই। ভাইয়া আমি তো, হ্যাঁ হ্যাঁ আপু। আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আমি তো কোনোভাবেই ইলাস্ট্রেটরে কাজ করতে পারতেছি না, কেন? একটা ক্লিক করলে আরেকটা আসে। কেন? ইলাস্ট্রেটরে কোনোভাবেই কাজ করতে পারতেছি না, জানি না ভাইয়া, মানে হুম, যেমন ধরেন একটা ডিজাইন করতে যাচ্ছি এখন, আহ, একটা ক্লিক করলে আরেকটা চলে আসে, এরকম এটা অবস্থা। ভাইরাস র্যামের প্রবলেম হতে পারে। সমস্যা। আপনি র্যাম একটা কাজ ভাইরাস র্যাম করেন, প্রবলেম হয়তো থাকে। বা আপনার সেটিংস এর কিছু চেঞ্জেস থাকতে পারে বা প্রবলেম থাকতে পারে। আপনি যেটা না কাজ না, করবেন, শুধু এটা না ভাইয়া, আরো বাকি যেগুলো আছে ক্রমে গেলে একই অবস্থা। আপনার কি ল্যাপটপ, জি না, ডেস্কটপ আপনার কিবোর্ড কি ঠিক আছে? এটা পারফেক্ট, সবগুলো পারফেক্ট আছে, মানে এটা ইদারিং কিবোর্ডের দেখতেছি প্রবলেম বাটনে ইস্যু হচ্ছে। থাকতে পারে। আচ্ছা আমি একটু না বলি। না না, সবগুলো আমি তো টাইপিং করি, সবসময় তো দেখি যে এটা ও কোনো আচ্ছা প্রবলেম নাই। ভাইরাস হতে পারে, ভাইরাস। আপু, আপনি একটা কাজ করবেন, আপনি আপনার ফোন থেকে জাস্ট একটু কোনোভাবে স্ক্রিনটা রেকর্ডার ট্রাই করবেন, অথবা পিসি থেকে স্ক্রিন রেকর্ডার ট্রাই করবেন, অ্যাকচুয়ালি কি প্রবলেম হচ্ছে। আপনাকে আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি ভাইয়া, আপনি খেয়াল অলরেডি করে নিন আগে। অলরেডি দিছেন, একটু হাই দিয়ে আমাকে একটু দেখি, চেক করি, এখনই চেক করি। ভাই আমি বুক কাভারের ইয়া দিছি, দেখেন। আমি দেখছি আপনি গ্রুপে দিছেন। আচ্ছা আপু একটু আমাকে তাড়াতাড়ি একটু নক দেন, আমি একটু দেখে নেই। জি জি।
পেয়েছি। গ্রাফিক আনসাপোর্টেড এইটা না ভিডিও। ভাই, এইটা না, এইটা না, এইটা না। ওকে, অল্টার প্রেস করে নিছিলেন? হ্যাঁ নিছিলেন। হুম। আচ্ছা, অল্টার প্রেস করে আপনার এটা তো পয়েন্ট তো সেট হয় নাই। না, এটা আমি পরে দিছি, আমি জাস্ট এইটা আমি আপনাকে দেখাচ্ছিলাম। হুম, উনি লাইন সিলেক্ট করে নেয় না, লাইন সিলেক্ট করতে হবে। হ্যাঁ। শুধু এইটা না, বাকি যেগুলোই কাজ করি না কেন না, সবগুলো এখানে সেম আপনি তো পয়েন্ট দেখাচ্ছে। সেট করেন, আপনি পয়েন্ট সেট হ্যাঁ, করেন তো। পয়েন্টে এটা আবার চলে যায়, মাঝখানেই চলে যায়, অনেকবার দিছি আমি, পয়েন্টটা মাঝখানেই চলে যায়। এই যে দেখেন, এইটা একটা ক্লিক করছে আর একটা চলে আসে, মানে এটা এটা মানে তিন চারটা চলে আসে একসাথে। আচ্ছা, আপনি যেটা করেন সেটা হচ্ছে আপু, একটু প্রপার ভাবে একটু স্ক্রিন রেকর্ড করে, পুরাটা একটু স্ক্রিন রেকর্ড করে আমাকে দেখান শুরুর থেকে, যে আমি এভাবে করতেছি হচ্ছে না। তাহলে আমি বুঝতে পারবো আর কি মূলত প্রবলেমটা অ্যাকচুয়ালি কোন জায়গায়। কারণ এইখানের মধ্যে আমি যেটা ওকে প্রবলেম ভাইয়া। দেখতেছি আপনার হচ্ছে পয়েন্টটা সিলেক্ট হয়েছিল ওই যে এখানে। দেখেন পয়েন্টটা সিলেক্ট করা, হ্যাঁ সিলেক্ট করছি, এটা আবার মানে ওইখানে আবার জায়গায় চলে যায় মাঝখানে। আচ্ছা, এই এখানে যে আমি আমি বলি আপনাকে দাঁড়ান। এইখানে দেখেন আপনার উইন্ডোতে গিয়ে ওয়ার্কস্পেসে যাবেন। জি। ওয়ার্কস্পেসে যাবেন, দেখবেন এটা এসেনশিয়াল আছে কিনা। ঠিক আছে? জি। যদি এসেনশিয়ালে না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ইয়া করবেন, কি বলে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ইয়া এসেনশিয়াল করে নিবেন, তারপর হচ্ছে এসেনশিয়ালটা রিসেট করে দিবেন, হয়তোবা ঠিক হয়ে যেতে পারে, মেবি। অনেক সময় অনেক ধরনের সেটিংস থাকে যেটা হচ্ছে ফিক্সড, এটা চেঞ্জ না হয় ভাই, না। এটা দেওয়া আছে, দেওয়া আছে। তাইলে তো ঠিক বলতে আছে পারলাম না আপু। সবকিছু। এটা বলতে পারলাম না, আপনি এনি ডেস্কের কোড দিয়ে কালকে সাপোর্টে জয়েন হয়ে ইনশাল্লাহ ট্রাই করবো। ওকে। ওকে ভাই। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু ক্লাস টপিকের দিকে আগাই, আমাদের ক্লাসের মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়ে গেছে। তো আমরা অ্যালাইন প্যানেলটা দেখছিলাম, তাই তো? অ্যালাইন প্যানেলের পাশে দেখবেন যে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডারটা কি? আমরা ওই যে সাবস্ট্রাক্ট, মনে আছে ফটোশপের মধ্যে সিলেকশন টুল দিয়ে সাবস্ট্রাক্ট করতাম, শেপের সাথে অ্যাড করতাম, এটাই হচ্ছে এইটার কাজ, পাথ ফাইন্ডারের কাজ। ধরেন এইখানে একটা শেপ আছে, আমি এটাকে অল্টার প্রেস করে কপি করে নিলাম, ক্লিক করে প্রেস করে ক্লিক করলে কপি হবে। এটা আপনাদেরকে ফার্স্ট ক্লাসে বলা হয়েছে। সো এই দুইটাকে যদি আমি একসাথে একটা শেপে নিতে চাই, দুইটাকে একসাথে সিলেক্ট করব, দেন প্রথম যেটা আছে ইউনাইট, ইউনাইটে ক্লিক করব, দেন এটা দুইটা মিলে একটা শেপ হয়ে গেছে। ওকে ফাইন। এরপর এটাকে ধরে যদি আমি এখানে নেই, এটা কালারটা একটু ভিন্ন করে দেই। ঠিক আছে? সো এইটাকে যদি আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা যদি পাশেরটাতে দেই, মাইনাস ফন্ট দিয়ে দেই, তাহলে আমাদের ফন্টের যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে কি মাইনাস হয়ে যাবে। আমরা কন্ট্রোল জেড, সরি কন্ট্রোল জেড দেই। এখন এই দুইটাকে ধরে আমরা যদি হচ্ছে পরেরটা দেই, এটা হচ্ছে কি ইন্টারসেক্ট, শুধু মিডলটা থাকবে, বাকিগুলো ডিলিট হয়ে যাবে। জাস্ট ক্লিক করে দেখি, শুধু মিডলেরটা আছে, বাকিগুলো ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল জেড দেই, আগের পজিশনে চলে আসলাম। এর পরেরটা যেটা, সেটা হচ্ছে কি এক্সক্লুড। এক্সক্লুড হচ্ছে মাঝখানেরটা বাদ হবে, বাইরের গুলো থাকবে। সো দুইটা সিলেক্ট করাই আছে, আমি জাস্ট এক্সক্লুডে ক্লিক করলাম, বুম, আমার মিডল পার্ট ছাড়া বাকি সবকিছু হচ্ছে ডিলিট হয়ে গেছে। ক্লিয়ার? এখন আমার দরকার কি, আমার মাঝখানের শেপও দরকার, এটাও দরকার, এটাও দরকার। তাহলে আমরা যেটা করব, জাস্ট নিচে যেটা আছে ডিভাইড, এটাতে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করব। কোনো পার্থক্য পাইছেন? কিচ্ছু পান নাই, কিন্তু মাউসটা নেন, দেখেন এখানে তিনটা পার্ট হয়ে গেছে। যদি আরো দেখতে চান সবগুলোকে ধরেন, শিফট কন্ট্রোল জি দেন, কারণ আনগ্রুপ করতে হবে। আমি বলি গ্রুপ করতে গেলে কন্ট্রোল জি, আর গ্রুপ ছাড়াইতে গেলে শিফট কন্ট্রোল জি। এই শর্টকাটটা লিখে নেন, যাই না আগে বলছিলাম কিনা, আচ্ছা নতুন করে বলি, লিখে নেন। যদি কোনো মাল্টিপল শেপকে গ্রুপ করতে চান, টেক্সট হইতে পারে বা যে কোনো কিছু করতে চান ইলাস্ট্রেটরে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যেটা করতে হবে, গ্রুপ করতে কন্ট্রোল জি, আর আনগ্রুপ করতে শিফট কন্ট্রোল জি। এবার শিফট কন্ট্রোল জি দেওয়ার পরে আপনি যদি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ড্র্যাগ করেন, দেখেন এখানে শেপ হয়ে গেছে কয়টা? তিনটা। বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। জি। ওকে। আচ্ছা, তো এখন হচ্ছে পরের যে পার্টগুলো আছে, লাইক হচ্ছে ট্রিম, তারপরে মার্জ, তারপরে হচ্ছে ক্রপ, দেন এই যে পার্টগুলো আছে না, এই জিনিসগুলো না আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি লাগে না। আমি আজ পর্যন্ত এই জিনিসগুলোর কাজ কখনো করি নাই, তবে ইউটিউবে দেখি যে হচ্ছে অনেকে এই জিনিসগুলো ইউজ করে, কিন্তু অ্যাকচুয়ালি আমি কমফোর্টেবল যেটাতে সেটা আপনাদেরকে বলতেছি। উপরের চারটাও না, আমার হচ্ছে প্রথমটা, সেকেন্ডটা, এন্ড হচ্ছে নিচের এই ডিভাইড, এই তিনটাই বেশি ইউজ হয়। বিশেষ করে প্রথমটা, প্রথম দুইটাই, এক সিরিয়ালের প্রথম দুইটা আমার ইউজ হয়, এছাড়া কোনোটাই আমার তেমন একটা ইউজ হয় না, কাজে লাগে না।
এটা যখন আপনার কাজ করতে যাবেন তখন আপনার নিজেরাও রিলেট করতে পারবেন যে অ্যাকচুয়ালি ইউজলেস বাকিগুলো, অতটা কাজের না। ঠিক আছে, এই গেল গিয়ে ব্যাপার। তারপরে হচ্ছে আমরা যদি যাই নেক্সট পার্টে, আমাদের নেক্সট পার্টের ইয়াটা হচ্ছে গিয়ে ভাই ট্রান্সফর্ম। একটা আবদার ছিল, জি, ওই বিকাশের লোগোটা একটু আর্ট করে দেখাবেন, আমি অনেক ট্রাই করছি, এটা বুঝতেছি না। আচ্ছা কামাল ভাই, আমি হচ্ছে টপিকটা শেষ করার পরে দেই, সমস্যা নেই, জি জি, আজকে দেখা শিওর দেবো, শিওর। আবার প্যারা নেই। তো এটা হচ্ছে গিয়ে যখন, আচ্ছা বাই দ্য ওয়ে, কে যেন আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার ট্রাই করতেছে, তাকে কংগ্রাচুলেশন। ওরে ওরে কেউ হ্যাকিং শিখাইতে হবে, যাক সমস্যা নেই। তো ভাইয়া ট্রান্সফর্ম, আমার আমারও একটু হ্যাকিং ফেসবুক শিখাই। অ্যাকাউন্টেও একটা মেসেজ আসছে আমার ইমেইলে যে ওয়ান স্টেপ মোর টু রিসেট পাসওয়ার্ড। এই যে 5-10 মিনিট আগে ওই যে নেটওয়ার্কের প্রবলেম হইলো, আমি বুঝতেছি না ভাই, আপনার সাথে কাকতালি ভাবে মিলে গেল আর কি। আমার আমার কিছুদিন আগে লিঙ্কডইনে ট্রাই করছে, ফেসবুকেও ট্রাই করছে, হয় নাই, পারে নাই, দেন আমার মেটা বিজনেস অ্যাকাউন্টে ট্রাই করছে, পারে নাই, এখন হচ্ছে ইয়াতে। সমস্যা নেই, এটার একটাই সলিউশন, ফোনটা রিসেট মেরে দিব আজকে রাতেই, সব ডাটা ক্লিয়ার, এরপরে সে যা হচ্ছে তা করবে। অ্যান্ড আই থিঙ্ক সো আমার ডিভাইসটা ট্র্যাকিং এ আছে মেবি, কারণ হচ্ছে আমার ডিভাইসটা কোনো আইডল অবস্থাতেও আর কি, লাইক আমি কোনো কিছু করতেছি না, ফোনটা জাস্ট ফালায় রাখছি, চার্জও লাগানো নাই, ফোনটা যেই পরিমাণ হিট আপ হয়, এই জিনিসটা অস্বাভাবিক, এই জিনিসটা টোটালি অস্বাভাবিক। কোন একটা কারণে হয়তো বা কোনো একটা মেইলার সফটওয়্যার আমার ফোনে ইনস্টল হয়ে গেছে, আই ডোন্ট নো। তো ওইখান থেকে কিছু একটা হইতে পারে। তো আমি এটার একটা সলিউশন করব, আদারওয়াইজ যদি এটা না হয়, ফোন আপাতত বন্ধ করে দিব, ফোন ইউজ করব না, নতুন একটা ফোন কিনে নিব, আর যখন নতুন একটা কিনবো তখন এটা আসার মেরে ভেঙে ফেলবো, একদম পুতা দিয়ে সেটা ফেলবো। শেষ। ভাইয়া, আমি আমি কালকে রাত্রে একটার পরে একটা প্রবলেমে পড়ছি, আমি বলি। সেটা হ্যাঁ, হচ্ছে আমার মোবাইলে গত গত মাসে আমি অন্তত 3টা হুম, গেমিং অ্যাপ করে দিয়েছি, আনইনস্টল করে দিয়েছি, মানে ওগুলো আমার অজান্তে আর কিভাবে যেন আমার এখানে চলে আসছিল। নিশ্চয়। আমার অ্যাপের যে ইয়েটা সেখানে দেখলাম। তো কালকে রাতে হঠাৎ করে আমার পুরো অ্যাপ গুলো সার্চ করতেছিলাম কি কি অ্যাপ আছে কেটে ফেলা যায়। সেখানে আমি ফ্রি ফায়ারটা দেখলাম। হ্যাঁ, ফ্রি ফায়ারের একটা অ্যাপ, এগুলো কিন্তু জীবনে আমি ইনস্টল করি না। এই কিভাবে আপনার কিভাবে বাসায় চলে কোনো, আসে পরে। আপনার ওটা না, বাসায় আমি কেউ কি আমি আছে? জানি এগুলো হ্যাকিং। আপনার আপনার বাসায় কেউ কি ছোট পোলাপান আছে? না 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 না, আমার ভাই এগুলো ইনস্টল করে না, আমার ভাই আছে, সে আমার সমবয়সী। তো এগুলো আসলে ওই স্পাইং এর জন্য বিভিন্ন অ্যাপ চলে আসে, আমি জানি এগুলো হ্যাকিং হ্যাকিং এর জন্য ওরা দেয় আর কি, এটা হয় হ্যাকাররা। কি, আমি বলি, এটা হয় কি, হ্যাঁ আমরা আমাদের হ্যাঁ, হচ্ছে বর্তমানে যে অ্যাড এর যে সিস্টেমটা, ওই অ্যাড এর জি সিস্টেমটা হচ্ছে খুব ফালতু। তো জি আমি চেষ্টা করবো আজকে আপনাদেরকে একটা জিনিস বলে দেওয়ার, ওইটা ট্রাই করেন, ওইটা হলো অ্যাড আর আসবে না, অ্যাপের মধ্যে কোনো অ্যাড আসবে না, এন্ড ওইটা জি। অ্যাবসলিউটলি ফ্রি। বাট আপনার ডিভাইসে কাজ করবে কিনা আই ডোন্ট নো, বা অন্যান্য ডিভাইসে ট্রাই করবেন, হবে কিনা জানি না। লাইক হচ্ছে অনেক ডিভাইসই কাজ করে না, শাওমির ফোনে 100% কাজ করে, আমি শাওমি ইউজার, তো শাওমিতে খুব জোস কাজ করে। ঠিক আচ্ছা। আছে। ভাই কিন্তু আমি ভাইয়া কিন্তু এখন রেডমি 30 চালাই। এখন ভাইয়া জি, ভাইয়া আমার ঘটনা হচ্ছে, আমি মানে ওইটা তো ভুল করে ওপেনে মানে হাত পড়ে গেছে। হ্যাঁ, আমি তো দিতে চাই নাই। তো নো বেশিরভাগ ইস্যু, ক্ষেত্রে এগুলো হ্যাকাররাই দেয় আর কি, নো মোবাইলে ইস্যু, নো ইনস্টল ইস্যু। হয়ে যায়। শোনেন আপু, হ্যাঁ হ্যাকাররা, এখন হ্যাকাররা হচ্ছে কি, বর্তমানে হ্যাকারদের খায় দায় কাজ নেই, ফার্স্ট কথা। এখন কি আচ্ছা। কারণে কি হচ্ছে এটা বোঝা মুশকিল, মেইনলি হচ্ছে ডাটার একটা ইস্যু থাকে। আর যেহেতু দেশের পরিস্থিতি জি। একটু ভালো, অনেক ভালো পজিশনে আছে, যার জন্য হচ্ছে মূলত দেখা যায় যে কোন কান্ট্রি এই কাজগুলো করে এটা আমরা খুব ভালো করেই জানি, উল্লেখ আর না করি। তো হুম। আমাদের জাস্ট হচ্ছে একটু ক্লিকের বেলায়, একটু লিঙ্ক ক্লিকের বেলায় হচ্ছে একটু সাবধানে চলতে হবে আর কি। এখন তো ভাই আমি তো ভয়েই আছি যে আমার বিকাশ হ্যাঁ, টিকাশ না, বিকাশের কি কিছু করে হবে না আমি। আপু, আপনি জাস্ট হচ্ছে বিকাশটাকে আনইনস্টল করে দেন, দেন হচ্ছে ফোনটাকে একটা রিসেট মেরে দেন, রিসেট মেরে তারপর ইউজ করা শুরু করেন, তাইলেই হবে। আচ্ছা আচ্ছা। যেমন এই যে আজকে জি। রাতে আমি আলহামদুলিল্লাহ বলে, সুবহান আমিন বলে একদম ফোন রিসেট মেরে দিব, তারপর যদি দেখি ফোন হিট আপ হচ্ছে, তাহলে এই ফোনের আমার সাথে এর সম্পর্ক আজকেই শেষ। ও আচ্ছা আচ্ছা। জি। যদিও টাকা পয়সা ধার করে ফোন কিনা লাগবে, টাকা পয়সা নাই, গরিব মানুষ। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। না তবে হ্যাঁ, আমি দেখলাম যে আমি যে কনফিগারেশনের ফোন ইউজ করি, লাইক 12,000 টাকা দিয়ে আমার থেকে বেটার কনফিগারেশনের ফোন পাওয়া যাইতেছে, বাট হয়তোবা ক্যামেরাটা খারাপ হইতে পারে, আমার ফোনের ক্যামেরা আলহামদুলিল্লাহ আমার কাজ চালানোর মতন।
ভাই ভাইয়া কোন কি ফোন ফোন ইউজ ইউজ করেন? আমি করতেছেন? তো স্যামসাং কেনার একটা প্ল্যান করতেছি। আপনি কি কি ফোনের জন্য আমি প্ল্যান আমি করতেছেন? ফোন ইউজ করি হচ্ছে Xiaomi Redmi Note 9 Pro Max, বিশাল বড় নাম। ও আচ্ছা, এটা And এটা কিরকম প্রাইস? এটা ছিল, আমি যখন কিনছিলাম তখন ছিল হচ্ছে মেবি অফিসিয়াল ছিল 27,000, আমি আনঅফিসিয়াল কিনছিলাম হচ্ছে 20,000 দিয়ে। এন্ড আচ্ছা এটার আচ্ছা। বয়স হতেছে প্রায় 6 বছর। ও আচ্ছা, এটার স্যামসাং এর প্রায় আমি ফোনটা। ভাই নোট আমি 11টা ইউজ যেটা বলি করছি। স্যামসাং অ্যাভয়েড করেন, স্যামসাং এ অনেক আচ্ছা ইস্যু আছে। আচ্ছা, ইস্যু বাদ দেন, আমি আপুকে একটু মনের মধ্যে সুন্দর একটা আর কি ধারণা দিয়ে দিই, আপু আর স্যামসাং এর ফোনের নামও নিবে না। আপু, আপনি অনেক বড় লোক, আমি জানি আপনি অনেক ধনী মানুষ, আপনার ডিসপ্লে নষ্ট হইলে আপনার কোনো প্রবলেম হবে না। জাস্ট স্যামসাং এর কিছু না আপু, একে তো দেখবেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে গ্রিন দেখবেন লাইন। আপনি 2-4টা গ্রিন লাইন বাসের মালিক হয়ে গেছেন। আদারওয়াইজ দেখবেন আপনার আপনার একটা বিয়ে বাড়ি হয়ে গেছে। বিয়ে বাড়িটা হচ্ছে কি, একদম। কালারটা এক সাইড থেকে গোলাপি কালার হয়ে যাবে। ও আচ্ছা। তখন আপনি বলবেন গ্রিন আর লাইন কি, না, ফোনটা হাতে এটা নিয়ে পিঙ্ক বলবেন লাইন গোলাপি হয়ে এখন যাবে। ট্রেনে। আপনি জাস্ট ফোনটা হাতে নিয়ে বলবেন গোলাপি এখন ট্রেনে, এই আর কি। না, আমি তো অনেকদিন ধরে স্যামসাং ইউজ আরেকটা করতে গোলাপি আরেকটা তো ইস্যু হয়নি। হয় হচ্ছে ফোন ঘোস্টিং করে। হ্যাঁ, এটা একটা ইস্যু, টাচ ইস্যু করে, ঘোস্টিং টাচ করতে থাকে একাধারে, এই একটা ঝামেলা। আমি বলি, আমি একটু রিকমেন্ড করে দেই, যদি যদি অনেকে নাক ছিটকাবে আমার কথাটা শোনার পরে, আমার পার্সোনালি রিকমেন্ড হচ্ছে ইনফিনিক্স, টেকনো, ভিভো আর রিয়েলমি, এগুলোর মধ্যে যে কোনো একটা, শাওমি না, স্যামসাং না, অন্যান্য ব্র্যান্ড তো নাই। আর যদি আপনি চিন্তা করেন যে আপনি সেকেন্ড হ্যান্ড আইফোন নিবেন, গুড টু গো, আপনি যাইতে পারেন এক্সএস ম্যাক্সও মানে বর্তমানে ইউজ ভাইয়া করার মতো আমাকে খুব ভালো। 20 থেকে 25-এর মধ্যে একটু ভালো ফোন সাজেস্ট করেন 11 প্রো যেটা ম্যাক্স, সেকেন্ড হ্যান্ড আমি 11 প্রো ম্যাক্স ম্যাক্স নেন, আইফোন 11 প্রো ম্যাক্স নেন সেকেন্ড হ্যান্ড, তাইলে তো হয় বেস্ট ডিভাইস। সেকেন্ড আচ্ছা হ্যান্ড এখন। ভাই, সেকেন্ড হ্যান্ড আপনি যদি বুঝে নিতে পারেন আপনি বেস্ট পাবেন। যেমন আমার ওয়াইফ হচ্ছে 11 প্রো ম্যাক্স ইউজ করে, আমি হচ্ছে এক পরিচিত ভাই ব্রাদার থেকে নিয়ে দিছিলাম, এন্ড আমি জানি তার আমি 5,000 টাকা বেশি রেট দিছি মার্কেট রেট থেকে, কিন্তু আমার ফোনটা, আপনাদের ভাবির বা ম্যামের যাই বলেন না কেন, ফোনটা যা সার্ভিস দিতেছে, আমার মাঝে মধ্যে মন চাই ওই ভাইরে বাসায় না দাওয়াত দেয়া খাওয়াই, কারণ আসলেই ফোনটা ভালো। কারণ উনি ব্যাটারি হেলথ এন্ড যা তাহলে কিছু একদিন দিছে, খাওয়াই দিয়েন। ইনশাল্লাহ দিব। ওনার থেকে আমি মেইনলি দুইটা ডিভাইস কিনছি, একটা 13 প্রো ম্যাক্স আর একটা হচ্ছে 11 প্রো ম্যাক্স। 13 প্রো ম্যাক্সটা ছিল আমার এক্স অফিসের, ওইখানে অফিসিয়াল কিছু কাজের জন্য, ফটোশুট ভিডিও শুটের জন্য এটা কিনা হয়েছিল। এন্ড ওই ডিভাইসটাও যা সার্ভিস দিতেছে জাস্ট ওয়াও, অস্থির। আর কি ওটা ব্যাটারি হেলথ ডাউন খানে কিচ্ছু হয় নাই। এন্ড ও, আইফোন 13 প্রো ম্যাক্স কিন্তু ডিসপ্লে ইস্যু আছে, ওটা কিন্তু ডিসপ্লে ইস্যু হয় নাই, আপডেট দেওয়ার পরেও হয় নাই, সো বিশাল এক প্লাস পয়েন্ট। ওনার ফোনগুলো আমি আমি ভালো পাইছি অ্যাকচুয়ালি, আমার ফ্রেন্ড সার্কেল ওনার থেকে কিনছে, ওনার দোকান হচ্ছে শ্যামলীতে। এন্ড এখন কেমন আমি বলতে পারতেছি না, কারণ আমি ওনার থেকে ফোন কিনছি তাও 1 বছর 1.5 বছর হয়ে গেছে লাস্ট, এরপর আর কিনি নাই। আর আমি অ্যাকচুয়ালি বর্তমানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড কোনো কিছু প্রেফারও করি না উইদাউট ল্যাপটপ, কম্পিউটার ডিভাইস গুলো ছাড়া আমি হচ্ছে মোবাইল ডিভাইস সেকেন্ড হ্যান্ড প্রেফার করি না, ঝামেলা। আমি তো এই ভাই আর কি। অনেকগুলো ফোন ইউজ করে ফেলছি অলরেডি। ভিভো, রেডমি, এখন ওয়ানপ্লাস ইউজ করতেছি, মোটরোলা ইউজ করছি। ওয়ান প্লাসের কোনটা ইউজ করেন? ওয়ানপ্লাস নর্ড CE3 লাইট 5G। খারাপ না ডিভাইসটা, তবে এটার যে বিশাল ক্যামেরাটা, ওইটা মানে। আমার কাছে কেন যেন পার্সোনালি পছন্দ না, আর মাইন্ড করে নর্ডে না। প্রচুর পারফরমেন্স ইস্যু আছে, যদি আপনার না কপাল ভালো না থাকে না, তাহলে ফোনের ব্যবহার করুন। ক্যামেরা আমি নিজেও ইউজ করি না, আমি গুগল ক্যামেরা নামায় নিছি, ওটা অনেক ভালো ছবি হ্যাঁ, ওঠে আর কি ওইটা গুগল ওইটা ক্যামেরা। ইনস্টল করা যায়। আচ্ছা মাসিক ভাইয়া, হ্যাঁ। এইভাবে একটা কোম্পানিকে ডমিনেট করেন না বুঝছেন। ইস্যু নর্ডের মধ্যে না, নর্ড সি নামে একটা ফোন আছে শুধু, ওয়ানপ্লাস নর্ড সিই, ওইটাতে সমস্যা, ফোনটা দেখতে হ্যাঁ, দুর্দান্ত। অনেকগুলোতে গ্রিন লাইন পরে, আমিও শুনছিলাম, শুধু এটাতেই নাকি হয় না। আচ্ছা আপু শোনেন, গ্রিন লাইন পড়ুক, সমস্যা কি? এখন গ্রিন লাইট পড়লে আমি যেটা রিকমেন্ড করি, ফ্লেক্স চেঞ্জ করলে ঠিক হয়ে যায়, তারপর হচ্ছে লেজার দিয়ে ঠিক করা যায়, অনেক অপশন আছে ঠিক করার। সো আর মানে কি নেওয়ার এখানে সময় আর কি নর্মালি বলে বলে দিছিল দেই, ভাইয়া যে নর্মালে এটাতে করবে না। নর্মালে সবগুলো আপনাকে যেভাবে ডমিনেট করবে, আশেপাশের মানুষ যেভাবে আপনাকে ডমিনেট জি জি করবে, জি। বুঝাবে আপনি জন্মের ভুলটা করে ফেলছেন, কিন্তু অ্যাকচুয়ালি না, মার্কেটের মধ্যে অনেক অপশন আছে। বিকজ অফ, আমি কেন বলতেছি, বিকজ অফ আমি বলতেছি এই জিনিসগুলো আমি জানি বিধায়, কজ আমার মোবাইল রিপেয়ারিং এর উপর ট্রেনিং নেওয়া আছে। তো আমি জানি যে ও অ্যাকচুয়ালি আচ্ছা। দোকানদাররা কিভাবে মানুষকে মুরগি বানায়, এন্ড তারা কাস্টমার মনে করে না, আমাদেরকে মুরগি মনে করে, আমি জানি সেটা। এই আর কি। কথা সত্য। ভাইয়া অনেকে তো বলে যে আইফোন 11 প্রো ম্যাক্সটা না নিতে, মানে সেকেন্ড হ্যান্ড না নিতেই বলে, অনেকেই এটা সাজেস্ট আপনি করে।
আপনি নতুন পাবেন না এখন। আর 11 প্রো নতুন তো ম্যাক্সের পাবেন না। যে পারফরমেন্স এটা আপনাকে 25,000 টাকা রেঞ্জের কোনো ডিভাইস অফার করবে না। না, আমি নিতে চাচ্ছিলাম আর কি 11 প্রো ম্যাক্সটা, আমার খুব ইচ্ছে গুড যে টু গো। নিব। আচ্ছা আমার কাজিন জি মোটরোলা তো নিছে নেওয়া ভাইয়া যায়, মোটরোলা 40, 50 ফিউশন যেটা এখন ওটা তো 40 ভালোই নিচ্ছে প্রো মানে আচ্ছা ব্যাটারি হেলথ নাকি খুবই কম থাকে কে বর্তমানে নাকি। বলে কে বলে ব্যাটারির প্রয়োজন রিপ্লেস করে নেবেন, 2,000 3,000 টাকা ব্যাটারির দাম, চেঞ্জ করে নেবেন, সমস্যা কি? আচ্ছা মোটরোলার কথা যে বললেন ভাইয়া, মোটরোলা জাস্ট ওয়াও ডিভাইস গুলো, কিন্তু সমস্যা হচ্ছে কি মোটরোলার ডিসপ্লের প্রাইসটা একটু বেশি। জি তবে ডিসপ্লে সহজে যায় না ভাই, অ্যাক্সিডেন্টের জন্য চিন্তা করি আর কি, যদি কোনো কারণে মোটরোলা ডিসপ্লে হ্যাঁ। ক্র্যাক অনেক হয় ভালো। তখন ঝামেলা। মোটরোলা বেস্ট, আমি মোটরোলা বেস্ট। ভালো একটা ইয়া হ্যাঁ পাচ্ছি আমি তো, নিজে ইউজ রেসপন্স করছি পাচ্ছি, ভাই দুইটা। ভালো ইয়া পাচ্ছি 50 ফিউশন আমারটা। হ্যাঁ হ্যাঁ তো ক্যামেরাও একেবারে বস ভাই, ফুললি। মোটরোলা তো মোটরোলাই ওয়ার্ল্ডের ফার্স্ট ডিভাইস বের করছে মোটরোলা মোবাইল। তো চিন্তাই করা যায় সে অ্যাকচুয়ালি কি বানাইতে পারে। তবে হ্যাঁ আমি বলে দেই, আমি হচ্ছে হুয়াওয়ের ফ্যান, হুয়াওয়ে আর অনারের ফ্যান। আমিও একসময় ইয়া ছিলাম, এখন তো আসলে ওই গুগল ইস্যুর পর থেকে ওটা ছেড়ে দিছি। ভাই পরে গুগল নাই তো এই জন্য সমস্যা আর কি, সফটওয়্যার গুলো হম নিয়ে ইস্যু হয়। আর হম অনার নিতে পারেন, হুয়াওয়েরই সাব ব্র্যান্ড, কিন্তু অনার তারপরে X9B যেটা ওটাতে গ্রিন লাইন ইস্যু আছে যদি ওটা গ্রিন অফিসিয়াল লাইন নেন। ইস্যু আছে। হ্যাঁ হম এখানে আবার কথা আছে ভাইয়া, যদি আপনার অফিসিয়াল ডিভাইস হয় আর গ্রিন লাইন পড়ে, সেই ক্ষেত্রে আপনি যাবেন রিপ্লেস করে নেবেন, আপনার সেকেন্ড ইউনিট যে ডিসপ্লেটা আপনাকে দেওয়া হবে সেটাতে আপনার গ্রিন লাইন পড়বে না। কারণ আমার বাসায় একটা ডিভাইস আছে অনার X9B, আমি জানি সেটা, আমারটা অফিসিয়াল ছিল। আর কি আমার নয়, এটা আমার বড় ভাইয়ার, ওটা অফিসিয়াল ডিভাইস ছিল, সাথে সাথে রিপ্লেস করে দিছে। আমরা প্রমাণ দিতে পারি নাই যে আমাদেরটাতে অ্যাকচুয়ালি গ্রিন লাইন পড়ছে, আমরা দিতে পারি না কারণ গ্রিন লাইন আসছে আবার চলে গেছে। তো ওইটা দেখার ভাইয়া, পরে সে সাথে হ্যালো সাথে দিয়ে দিছে। জি ভাইয়া। ভাই, একটা কথা বলতাম মাইন্ড না করলে। জি শিওর। ভাইয়া, ডিভাইস বিষয়ে সম্পর্কিত যে সব বিষয় এগুলো আসলে ক্লাস শেষের দিকে বললে ভালো হয়, কারণ ক্লাসের মনোযোগটা নষ্ট হয়ে যায়, বুঝছেন? বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে সমস্যা নাই, জিনিসটা নোট করে রাখলাম, এই আর কি। তো যাই হোক, দোয়া করেন যাতে ফোন টোন কারোরটা কোনো নষ্ট না হয়। ওকে, আমরা ক্লাস টপিকের দিকে ব্যাক করি। সো আমাদের হচ্ছে লাস্ট যেটা দেখাইতেছিলাম সেটা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম টুলটা হচ্ছে মূলত আপনাদের আর্টবোর্ডে বা কোনো শেপ যদি আপনি নিয়ে থাকেন, সেই শেপটাকে অ্যাডজাস্ট করার জন্য। ঠিক আছে, ডান বাম উপর নিচ থেকে কোনোভাবে আপনি অ্যাডজাস্ট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে সাইজ ছোট বড় করা, এক্সপান্ড করা, বা হচ্ছে কমান্ড দিয়ে আপনি যদি কোনো শেপটাকে ছোট বড় করতে চান, সেই ক্ষেত্রে ট্রান্সফর্মটা ইউজ হয়। ওকে, এইটা আপনাদের হচ্ছে ক্লাসে আছে, এটা হচ্ছে আপনাদের স্টেশনারি ডিজাইন যেদিন দেখাবো সেদিন হচ্ছে ট্রান্সফর্মের ব্যাপারে সবকিছু আছে, এখন দেখালে আগা মাথা কিছু বুঝবে না, শুধু শুধু ভুলে যাবে। এই গেল শুধু ট্রান্সফর্মের বিষয়টা। জাস্ট স্ট্রোকে যদি যাই, একটু আগে আমি স্ট্রোকের ব্যাপারটা বলছিলাম, স্ট্রোকের যে বিষয়টা, স্ট্রোকের তো এখান থেকে আপনি কালার অন অফ করতে পারবেন। তো আমি জাস্ট যদি স্ট্রোকের কালারটা ব্ল্যাক করে নিই, আচ্ছা স্ট্রোকের কালারটা ব্ল্যাক করে নিলাম, এই শেপটাকে এখানে রাখি, এগুলো ডিলিট করে দিই। এখন স্ট্রোকের যে বিষয় সেটা হচ্ছে আপনি এখান থেকে তো ফার্স্টে বাড়াতে কমাতে পারতেছেন, কিন্তু একটা জিনিস নোট করেন, আপনি যখন বাড়াচ্ছেন তখন আপনার যে এই যে পাতটা ক্রিয়েট হয়েছে, পাতের কি হচ্ছে, দুই পাশ থেকেই ইয়ে হচ্ছে, তাই তো, দুই পাশ থেকেই আপনার স্ট্রোকটা বাড়তেছে। এখন আপনি চাইলে স্ট্রোকটাকে কিন্তু কন্ট্রোল করতে পারেন, লাইক কিভাবে? আপনি চাইলে ঠিক নিচে দেখবেন যে স্ট্রোকটা আপনি কিভাবে দিতে চাচ্ছেন, অ্যালাইন স্ট্রোকের অপশন আছে। অ্যালাইন স্ট্রোক যদি আপনি সেন্টার দেন তাহলে এই পজিশনে থাকবে, আপনি যদি ইনসাইড দেন সেই ক্ষেত্রে এটা ভেতরে চলে যাবে, যদি আউটসাইড দেন তাহলে হচ্ছে আউটসাইডে চলে আসবে। এই হচ্ছে স্ট্রোকের ব্যাপার। এখন স্ট্রোক আবার লাইনের মধ্যে একটা ব্যাপার আছে, কারণ আমি এখানের মধ্যে একটা স্ট্রোক দিলাম, তো জুম করলে খেয়াল করেন আপনারা এই এজটা শুরুর দিকের পার্টটা খেয়াল করেন, আমার এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে লেগে আছে স্ট্রোকটা। এখন আমি যদি এই ক্যাপটা যদি চেঞ্জ করে দেই, দেখেন এটা রাউন্ডেড ক্যাপ হয়ে গেল। তারপরে যদি আমি পরেরটা দেই, প্রজেক্টিং দেই, তারপরে দেখেন স্ট্রোক লাইনটা কোথা থেকে শুরু হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কালারটা কোথা থেকে দেখাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে স্ট্রোকের কন্ট্রোল। এছাড়া আপনি চাইলে কর্নার গুলো চেঞ্জ করতে পারেন, কর্নার গুলো চেঞ্জ করা দেখাইতে গেলে আমার এটাই যাইতে হবে। এটাই যদি যাই, আমি কর্নারটা যদি মনে করেন যে হচ্ছে একটু ব্লক করে দিই, দেখেন এই সাইডটা কিন্তু অটোমেটিক একটু হালকা রাউন্ডেড হয়ে গেল। তারপর একটু জুম করি, এখন আপনি যদি চান যে বক্স টাইপের করবেন, যে কর্নার গুলো কেটে দিবেন, সো এইভাবে আপনি কর্নার গুলোকে কেটে দিতে পারবেন। সিম্পল জিনিস, একদমই সিম্পল জিনিস, যখন করতে যাবে তখন আপনাদের কাছে খুবই ইজি মনে হবে, এটা কঠিন কিছু না। সো আমি হচ্ছে জাস্ট এটাকে রাউন্ডেড করে রাখি হালকা, আচ্ছা এটা সিলেক্ট করে ধরে আমি হালকা রাউন্ডেড করে রাখি, এন্ড রাউন্ড ক্যাপ করে রাখি, এন্ড সেন্টারে দিয়ে রাখি। সো এই কাজটা করার পরে আমরা অনেক সময় যে নেম বা আমরা যখন কোথাও সিগনেচারের জন্য দেখি নিচে ডট 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 দেওয়া থাকে, ড্যাশ লাইন টাইপ কিছু দেওয়া থাকে,
বা ফটোশপেও আমরা দেখে আসছি যে স্ট্রোকের মধ্যে ড্যাশ লাইন দেওয়া যায়। সো ওই ড্যাশ লাইনটা যদি দেখি, সেটা হচ্ছে এখানে দেখেন ড্যাশ লাইন নামে একটা অপশন আছে, ড্যাশ লাইনে ক্লিক করি। তো সাথে সাথে এখানে ড্যাশ লাইন ক্রিয়েট হয়ে গেছে। আমরা স্ট্রোকটা একটু কমায় দিই, স্ট্রোকটা একটু বেশি বড় হয়ে গেছে, 2 পর্যন্ত দেই। ওকে, এখন এই যে ড্যাশ লাইন দেখতে পাচ্ছেন এখানে 12 পিটি দাও, আমি যদি কমাই তাহলে দেখেন ড্যাশ লাইনটা কি বাড়তেছে, কমাইলে বাড়বে, আর হচ্ছে বাড়াইলে হচ্ছে গ্যাপ গুলো বাড়তে থাকবে। ওকে, আচ্ছা আমি একটু কমায় হচ্ছে ধরেন যে 5-এর মধ্যে দিয়ে দিই, 3 4 5। এখন মাঝখানে যদি গ্যাপ বাড়াইতে চান, তো গ্যাপটা আপনি যদি বাড়ান দেখেন গ্যাপটা আস্তে আস্তে বাড়তেছে। তো এইভাবে আপনারা চাইলে ড্যাশ লাইন দিতে পারেন, যদি কোনো প্রয়োজন হয় আপনার কোনো ডিজাইনে দেওয়া লাগবে, সেই ক্ষেত্রে আপনি ড্যাশ লাইন চাইলে দিতে পারেন। তো 3 দিলাম, গ্যাপ একটু বাড়া দিলাম, সো এটা আমি যদি একটু ইয়াটা কমায় দিই, সো এই টাইপের ড্যাশ লাইন কিন্তু আমরা অনেক জায়গাতে দেখি। স্ট্রোক চাইলে আরো কম দেওয়া যায়, আরো কম ভাইয়া দিই। জি, এখানে আমার গুলো বুঝছেন সোজাসুজি আসতেছে, আপনার এটা যে ভার্টিক্যাল আসতেছে, আমারটা তো হরিজন্টাল আসতেছে, মানে এটা কিরকম কিভাবে চেঞ্জ করবো? পাশে আসতেছে, জি জি। সেটা হচ্ছে আপনি স্ট্রোক লাইনটা ফার্স্টে ছোট করেন, স্ট্রোকটা ফার্স্টে ছোট করে নেন, দেখেন স্ট্রোক লাইনটা কিভাবে, এন্ড গ্যাপ গুলো 0 করে দেন, এন্ড ড্যাশটা 3 দেন, দেখেন কি হয়। এটা যদি আমি স্ট্রোকটা যদি বড় করে দেই, তাহলে হচ্ছে দেখবেন আপনার মনে হবে যে আমি যেন ভার্টিক্যালি দিচ্ছি। জান আমি একটু হচ্ছে গ্যাপটা বাড়ায় দেই। এখানে না, এখানে না, কোথা থেকে যেন, আচ্ছা এই যে এইটার কথা বলতেছেন, আপনারটা এরকম আসতেছে তাই তো? জি ভাইয়া। আচ্ছা আমি হচ্ছে ইউনিফর্মটা চেঞ্জ করে নিছি, এজন্য হচ্ছে হয়তো বা এরকম লাগতেছে। আমি স্ট্রোকটা যদি কমায় দেই, স্ট্রোকটা কমায় যেটা ঠিক হয়ে যাইতেছে, এন্ড আমি যদি হচ্ছে স্পেসিংটা যদি হচ্ছে ইয়া করে দেই, কমায় দেই, তাহলে হচ্ছে দেখেন ঠিক হয়ে গেল। ওকে, স্ট্রোকটা আরো কমবে, অ্যাকচুয়ালি এত বেশি স্ট্রোক কেউ দেয় না, স্ট্রোকটা কমবে মূলত। এই যে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা স্ট্রোক লাইন পর্যন্ত কি সবার ক্লিয়ার, নাকি কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা এরপরে আমাদের নিচে যেটা থাকে, আমরা যদি একটা স্ট্রোক লাইন নেওয়ার ট্রাই করি, এখানে একটা স্ট্রোক নেই, আবার পেন টুল দিয়ে আমরা একটা লাইন নেই। আচ্ছা, এখানে লাইন নেওয়ার পরে আমরা স্ট্রোক লাইন বা ড্যাশ লাইনটা অফ করে দিই। এখন আমরা অনেক সময় দেখি কি দুইটা পয়েন্টের মধ্যে অ্যারো সাইন থাকে বা এইভাবে কিছু একটা করে আর কি। এখানে দেখেন অ্যারো হেড আছে একটা অপশন, অ্যারো হেডের মধ্যে আপনি যদি স্ট্রোকটা সিলেক্ট করে এখানে ক্লিক করেন, দেখেন এখানে মাল্টিপল শেপের অ্যারো হেড আছে। And আপনি চাইলে জাস্ট নর্মালি এখান থেকে সেটা সেট করে দিতে পারেন। ধরেন আমি এখানের মধ্যে এই যে অ্যারো সাইনই সেট করে দিলাম, তো আমার এখানে সুন্দর একটা অ্যারো সাইন হয়ে গেল। এন্ড আমি চাইলে এটা পজিশনটা ডান বাম করতে পারি, এখানে সেটা আছে অপশন। এন্ড এখানের মধ্যে আরো মাল্টিপল অপশন আছে। এই যে আপনি যদি কোথাও কোনো কাটিং এর লাইন দিতে চান, সো আপনার জন্য খুব ইজি বিষয়গুলো, আপনি কোথা থেকে কাটবেন এই শেপগুলো অটোমেটিক আপনি দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এন্ড এটা সাইজটাও আপনি চাইলে বড় ছোট করতে পারবেন। আমি যদি 100% থেকে যদি আরো বাড়াই বড় করি, এটা বড় হবে। যেটা যেই পাশে আছে সেই পাশের পার্সেন্টেজটা বাড়ায় দিলেই দেখবেন যেটা বড় এবং ছোট হচ্ছে আর কি। ঠিক আছে, তো স্ট্রোক লাইনের মধ্যে এতটুকুই ছিল, তবে স্ট্রোক লাইনে আরো একটা বিষয় এই আছে। লাস্টের অপশনটা মানে তীর চিহ্নটা কোন জায়গায় আমি খুঁজে পাচ্ছি না আমার স্টকে। স্ট্রোকের এইখানের মধ্যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, সো আপনি জাস্ট সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে দেখেন এই নিচের পার্টটা আসে কিনা, নিচের পার্টটা সর্বশেষ পার্টটা আসলে আপনি হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে পাবেন। হ্যাঁ পাইছি অ্যারো হেড। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে ভাই। ওকে, আচ্ছা এই যে ভাইয়া যে প্রবলেমটাতে পড়ছে, এই প্রবলেমটা আপনারও হইতে পারে। যেমন অ্যালাইন প্যানেলে গেল হচ্ছে আপনার এখানে অ্যালাইন প্যানেল না সরি পাথ ফাইন্ডারের মধ্যে মনে হয় থাকতে পারে, পাথ ফাইন্ডার না কোনটা যেন, ট্রান্সফর্মের মধ্যে আছে মূলত। এই যে ট্রান্সফর্মও ছোট বড় করা যায় অনেকগুলো, যেমন ক্যারেক্টার প্যানেলও ছোট বড় করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে সর্বশেষটা। এন্ড আপনি চাইলে হচ্ছে ক্যারেক্টার প্যানেলকে এইভাবে করে রাখতে পারেন, এইভাবেও রাখতে পারেন, ইচ্ছা আবার বন্ধও করে রাখতে পারেন। তো আমরা হচ্ছে কাজের পারপাস হচ্ছে এইভাবে রাখি না, আমরা মূলত এইভাবেই রেখে দিই, এই আর কি। আচ্ছা স্ট্রোকটা একটু বাড়াই, স্ট্রোকটা সরি এক দেই, একই এনাফ। তো স্ট্রোকটা দেওয়ার পর আমি চাচ্ছি যে চিকন থেকে মোটা করব। সো এটা করার জন্য আমরা ইউনিফর্ম থেকে যদি দেখি, আমরা এটা শেপটাকে চেঞ্জ করতে পারি। দেখেন স্ট্রোক লাইনটা এরকম চেঞ্জ হয়ে গেছে। তো আমরা আবার এটাকে সিলেক্ট করে দিয়ে যদি আমরা হচ্ছে একটু স্কোয়ার বা বক্সি টাইপের ডিজাইন দিতে চাই, বা কোনো সাইডে চিকন কোনো সাইডে মোটা দিতে চাই, সেটা আমরা দিতে পারি, জুম করলে দেখতে পাবেন। বা আমি স্ট্রোকটা আর একটু বড় করে দিই, তাহলে হচ্ছে জিনিসটা দেখতে আপনাদের জন্য ইজি হবে। আর এই এন্ড ভেরিকোটা একটু বানাতে গিয়ে কত খুঁজলাম চেষ্টা করলাম, এটা পেলাম না। কোনটা?
ঘড়ির কাঁটা বানানোর জন্য। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা এগুলা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে আজকে পেয়ে গেলেন, সমস্যা নেই। এই আর কি। সো এইভাবে হচ্ছে আপনারা স্ট্রোক গুলোকে ইউজ করবেন। ক্লিয়ার? স্ট্রোকের পার্টটা ক্লিয়ার হয়েছে? ভাইয়া লাস্টের টুক যদি আরেকটু দেখে আবার দেখাইতেন, নেটটা হ্যাঁ বাড়ি হ্যাঁ, দিছে তো। আচ্ছা আচ্ছা, আমি বলি, একটা স্ট্রোক লাইন আমাদের তো একদম নর্মাল থাকে তাই না, এরকম থাকে। এখন আমরা যদি স্ট্রোক লাইনটাকে চেঞ্জ করতে চাই, যে এখানে অ্যারো হেড দিব, অ্যারো সাইন হইতে পারে, ডাই কাট হইতে পারে, এই ধরনের সিম্বল দিতে চাই, সো ঠিক স্ট্রোক লাইনের নিচে দেখবেন যে অ্যারো হেড নামে একটা অপশন আছে, এখানে দুইটা পার্ট আছে। কারণ স্ট্রোকে তো দুই পাশে দুইটা পার্ট থাকে, দুইটা দুইটা অংশ থাকে। সো এই পাশের মধ্যে আপনি যদি জাস্ট হচ্ছে অ্যারো হেডটা চেঞ্জ করে দেন, এখানে অ্যারো হইলো, সাইজটা ছোট করতে পারেন। তারপর এই পাশের মধ্যে আমি যদি অ্যারো হেডের এন্ড পার্টটা দিতে চাই, সো অ্যারো হেডের ইন পার্টটা দিলাম, এন্ড এখানে সাইজটা ছোট করে দেই। তো সাইজটা ছোট করে দিলে আমাদের হচ্ছে অ্যারো হেডটা তৈরি হয়ে গেল। এন্ড এখানে মাল্টিপল শেপের অ্যারো হেড আছে অ্যাকচুয়ালি, এখানে রাউন্ডেড বল আছে, তারপরে হচ্ছে এখান থেকে যদি দেখি ড্যাশ লাইন আছে, সো এই টাইপের অনেক কিছু আছে, আপনি চেঞ্জ করতে পারেন। এর মাঝখানে আপনি স্ট্রোকটা তো হচ্ছে প্লেন একদম সোজা সমান্তরাল, এই সমান্তরাল চেঞ্জ করে যদি কোনো ইফেক্ট টাইপ দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন। আচ্ছা আমি ওগুলো অ্যারো হেড গুলো বন্ধ করে দিই। নিচের মধ্যে এই যে প্রোফাইল নামে একটা অপশন আছে, তো প্রোফাইলের মধ্যে ক্লিক করে আপনি চাইলে এই প্রোফাইল গুলো চেঞ্জ করতে পারেন, এন্ড এখান থেকে আপনি সাইডটা চেঞ্জ করতে পারেন, অপশন আছে। এগুলো ঘাটাঘাটি গুলো আপনাদের চোখের সামনে সবকিছু পাবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটু ইয়াতে যাই, মডিউলে যাই। আমরা হচ্ছে জাস্ট কিছু টুলবারের ব্যাপারে জেনে নিলাম, আমাদের বেসিক পেন টুল লাস্ট ক্লাসে দেখানো শেষ, রোটেট রিফ্লেক্টর লাস্ট ক্লাসে শেষ, গ্রেডিয়েন্ট টুলের ব্যাপারে আমরা আজকে জানলাম, এন্ড হচ্ছে অ্যালাইনমেন্টের ব্যাপারটা আমরা জানলাম। ইম্পর্টেন্ট শর্টকাট অ্যাকচুয়ালি কিছু বলার নেই, ইম্পর্টেন্ট শর্টকাট কথায় কথায় চলে আসবে। ইম্পর্টেন্ট বলতে কোনো শর্টকাট নেই, সব শর্টকাটই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমাদের যেটা থাকলো ভাইয়া সেটা রোটেট টুলটা কি আবার একটু দেখাবেন? হ্যাঁ অবশ্যই দেখাবো, রোটেট রিফ্লেক্টরটা দেখা যাবো। সো আমাদের শুধু আজকে বাকি থাকলো হচ্ছে কি ল্যান্ডস্কেপ ডিজাইন। সো একটা ডিজাইন কমপ্লিট করে আমরা হচ্ছে আজকের ক্লাস ক্লোজ করে দিব হোমওয়ার্ক দেখে। আহ আমরা তাহলে একটু রোটেট এন্ড রিফ্লেক্টটা আবার একটু দেখে আসি। ঠিক আছে, রোটেট টুলটা হচ্ছে ধরেন এটা আমার একটা স্ট্রোক লাইন আমি নিয়ে নেই, এন্ড এটার ইউনিফর্মটা আমি অফ করে দিই। ঠিক আছে, এটা এইভাবে আছে, আমি একটু সোজা করে নিই, এন্ড ছোট করে নেই স্ট্রোকটা, 2 1, আমার মাউসের স্ক্রোলে ঝামেলা করছে। আচ্ছা এই যে 1, ওকে। এটার পরে আমরা ফার্স্টে যাবো হচ্ছে রোটেট টুলে। রোটেট টুলটা সিলেক্ট করার পরে আমরা যদি হচ্ছে অল্টার প্রেস করে যে কোনো একটা পয়েন্ট সেট করে দেই, এন্ড এখান থেকে ধরেন আমি অ্যাঙ্গেল দিলাম 30, সরি 30, দেন হচ্ছে প্রিভিউটা অন থাকলো, জাস্ট কপি দিলাম, আমার এখানে একটা কি রোটেট অটোমেটিক হয়ে গেল, দেন কন্ট্রোল ডি, জাস্ট এটা কি ডুপ্লিকেট হয়ে গেল। আচ্ছা এখানে অ্যাঙ্গেলটা ঠিক হয় না, যার জন্য হচ্ছে এটা প্রত্যেকবার হচ্ছে খালি একটা একটা করে বাড়তে থাকবে। ঠিক আছে, আমাদের অ্যাঙ্গেলটা পারফেক্ট হয় নাই, যদি আমি বাড়াইতে থাকি এটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, দিন শেষে এটা কদম ফুল হয়ে যাবে। ওকে, জাস্ট অ্যাঙ্গেলটা আপনারা জেনে বুঝে নিয়েন তাইলেই হবে। ওকে, সো আমি জাস্ট হচ্ছে এটাকে নেই, এটাকে জাস্ট একটু সোজা করে নেই, জানি না কোন অ্যাঙ্গেলে আছে। আচ্ছা যাক, এটা ঠিকঠাক। এবার হচ্ছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলটা এইভাবে দেখাইতে পারবো না, রিফ্লেক্ট টুল রবি লোগো নিয়ে যেন কামাল ভাই বলছিলেন। সো আমি হচ্ছে একটা এখানে পলিগোনাল শেপ নিলাম। ঠিক আছে, শেপ নেওয়ার পরে আমি জাস্ট হচ্ছে এটাকে ঘুরাই দিলাম। এইবার পেন টুলে যাব। রবিনা ভাই বিকাশের লোগোর কথা হ্যাঁ বলছিল। হ্যাঁ, বিকাশেরটাই। এখান থেকে হচ্ছে ধরেন পেন টুল নিচ্ছি, পেন টুল দিয়ে আমি এখানে এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করে করে আমি জাস্ট হচ্ছে শেপ গুলোকে ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, এন্ড এই সবগুলোকে ধরে আমি জাস্ট পাথ ফাইন্ডারে যাব, দেন কোনটায় যাব বলেন তো, ডিভাইডে। লাস্ট ক্লাসে মনে আছে আমি বলছিলাম যে ডিভাইড থেকে আমি কেটে নিলাম, সো ডিভাইড দিয়ে কিন্তু আমি এটাকে কেটে নিছি, দেন শিফট কন্ট্রোল জি, আমাদের এটা আনগ্রুপ হয়ে গেছে। এইবার আমি এটাকে সিলেক্ট করে ধরে রাইট ক্লিক করে রিফ্লেক্ট টুলে যাব, রোটেট টুলে রাইট ক্লিক করলে আমরা রিফ্লেক্ট টুলটা পাবো, রিফ্লেক্ট টুলে যাব, এন্ড অল্টার প্রেস করে জাস্ট এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করব, আমরা হরিজন্টাল দেই, জাস্ট আমাদের অটোমেটিক ওখানে চলে গেছে, আমরা ওকে দিয়ে দিব, এই তো আমাদের রবির লোগো হয়ে গেছে, সিম্পল এটা একদম। একটু বিকাশ, সরি এটা বিকাশ। না ও বিকাশটা একটু সরি, করে দেখান। বিকাশের লোগোটা ওটা জানি কেন কেন। কেন হবে এটা আমি বলছি। ওই যে মাঝখানে যে গ্যাপ গুলো আছে না, হুম, ওই গ্যাপটার কারণে আমি দেখতে যাচ্ছিলাম। আচ্ছা বিকাশের লোগো আমি ভুলে গেছি, বিকাশের লোগোটা দেখতে হবে। আচ্ছা এইটা ভাইয়া তো অ্যাকচুয়ালি রোটেট রিফ্লেক্ট দিয়ে আপনার করাটা কাইন্ড অফ ইম্পসিবল, এখানের গ্যাপটা আপনার দিতে হবে অন্যভাবে।
দাঁড়ান এটাকে আমি কপি করে নিই ইমেজটাকে। কি রে ভাই, এটা কি মনে হয় পেন টুল দিয়ে করছে? দাঁড়ান এটা কেটে দিই, এটা ঝামেলা পড়তেছে। পেন এটাতে টুল দিয়ে লোগোর কাজ ইজি। আচ্ছা এইটা আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে যদি পেন টুল দিয়ে নেন, অথবা আমি যদি ট্রায়াঙ্গেল দিয়ে নেই, ধরেন পলিগনালি নিলাম, এটা ড্র করলাম, শিফট প্রেস করে ধরে নিলাম। এখন আমাদের একটু ট্রিক ইউজ করতে হবে। আমি এখানে ফালাবো, রাখবো, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে করে আমি হচ্ছে এখানে অ্যাডজাস্ট করে দিব। আমাদের যে এখানে অ্যাডজাস্ট করলে এটা পারফেক্ট আসে। ওকে ফাইন। এখন এটাকে যদি আমি রিফ্লেক্ট করতে যাই, রিফ্লেক্ট করতে গেলে আমি জাস্ট এখান থেকে অল্টার প্রেস সরি এখানের মধ্যে আমি অ্যাঙ্কর পয়েন্ট ধরে রাখছি। এখান থেকে আমি জাস্ট হচ্ছে রিফ্লেক্ট টুল থেকে জাস্ট এইখান থেকে যদি রিফ্লেক্ট করে দেই এন্ড অ্যাঙ্গেলটা যদি ঠিক করে দেই, ওকে সরি সরি কপি হবে, অ্যাঙ্গেলটা যদি ঠিক করে দেই, কপি। এন্ড এইখানের মধ্যে গ্যাপটা প্রপার ভাবে নাই, সো আমি গ্যাপটাকে যদি ঠিকঠাক ভাবে মিলানোর চেষ্টা করি। আপনার মূলত এইভাবে করতে হবে। বিকাশের লোগোটা অ্যাকচুয়ালি এরকম রোটেট রিফ্লেক্ট টুল দিয়ে করা না, ঠিক আছে? এটা হয়তো জিওমেট্রিক্যাল শেপ দিয়ে করা। বিকাশের এটা পেন টুল দিয়ে করলে জিওমেট্রি দিয়ে করতে সুবিধা হবে। পেন টুল অনেক ক্ষেত্রে জিওমেট্রির জন্য হেল্প করে। আই নো ভাইয়া দ্যাট। আমি ওইটা করছি, দেখেন একটু বিকাশের লোগো করছেন? হোয়াটসঅ্যাপে। জি জি, আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। সেম টু ওইটাতে সেম প্রভাব হয়নি, পেয়ে তারপর হোয়াটসঅ্যাপে দিছি। দাঁড়ান আমি আমার ট্যাব গুলো আগে ক্লোজ করি, আমার অনেকগুলো ট্যাব ওপেন হয়ে আছে, ঝামেলা করে। হোয়াটসঅ্যাপে দিচ্ছেন? আচ্ছা বিকাশের লোগো কি আপনি পেন টুল দিয়ে করছেন? জি ভাইয়া। আচ্ছা পেন টুল দিয়ে করলে ঠিক আছে, পেন টুল দিয়ে আপনি ট্রেস করছেন, কিন্তু আমরা হচ্ছে একটু শর্টকাট পছন্দ করি। তো শর্টকাটের জি মধ্যে আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে জাস্ট শেপ নিয়ে নিয়ে আমরা হচ্ছে অ্যাঙ্গেল গুলোকে জাস্ট ঠিক করে দিচ্ছি। হ্যাঁ এটার একটা সলিউশনও দিব, যে এটার একটা অবশ্যই যেন একটা অ্যাকিউরেট মাপে থাকে, কোনোটাই যেন হচ্ছে ইয়া না হয়, সেটা হচ্ছে খেয়াল রাখবো। দেখা যায়। আচ্ছা excellent। শুভ আমি ক্লাসটা শেষ করে ফোন দিতেছি, ঠিক আছে? শুভ আমি ক্লাস শেষ করে ফোন দিতেছি। ওকে। আমরা হচ্ছে এখান থেকে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দেই, মেবি এই দুইটা সেম শেপেরই হইতে পারে, মেবি। আচ্ছা কিছুটা প্রায় চেঞ্জ সেম। আছে, প্রায় সেম, কিছুটা চেঞ্জ আছে, তো আমরা এটা হচ্ছে জাস্ট পেন টুল দিয়ে কারেকশন করে দিই। এন্ড এই যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো আমি এক্সাক্ট মিলাই দিব, সমস্যা নেই। এখানে গ্যাপগুলো আপনি পাবেন না, যখন আমি ফাইনালি যখন দেখাবো তখন গ্যাপগুলো থাকবে না, গ্যাপগুলো একদম অ্যাকিউরেট থাকবে। ওকে। এবার হচ্ছে আমাদের ছোট ছোট কাজ, আমরা এটাকে নেই, শিফট আল্ট্রা ধরে এটাকে হচ্ছে ছোট করি, ছোট করে এটার অ্যাঙ্গেলটাকে রাখি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা হচ্ছে এটাকে অ্যাঙ্গেলটা ঠিক করে দেই। আচ্ছা রোটেট রিফ্লেক্ট তো আপনারা বুঝতে পারছেন তাই না? এতটুকু বুঝতে এখন এটা দেখালে সমস্যা নেই। ওকে, এটাকে কপি করে নিয়ে আসি, জাস্ট এই পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টের মধ্যে রাখি। অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে আমরা জাস্ট হচ্ছে এটাকে ক্রিয়েট করে যাচ্ছি। আমাদের কাজটা কাইন্ড অফ শেষ। এন্ড সেম জিনিসটাকে কপি করে আমরা হচ্ছে সিলেকশন টুল থেকে অ্যাঙ্গেলটা যদি ঘুরে দেই, ভাইয়া পলিগন থেকে ট্রায়াঙ্গেলটা কিভাবে করতে হচ্ছে? আহ দাঁড়া আমি এটা দেখায় দিতেছি, এক সেকেন্ড, জি একটা মিনিট, অবশ্যই দেখা দিব। আমি মনে হয় বিগত দিনে পলিগনাল এগুলো মনে হয় দেখানো হয় নাই, তাই না? মনে হয় গ্যাপ হয়ে গেছে। জি জি। আচ্ছা আমি এটা দেখাই দিয়েছি, সমস্যা নেই। এতটুকু পর্যন্ত আসবে, এক্সাক্ট সেম ভাবে। ওকে। আচ্ছা এই তো বিকাশের লোগো, তাই তো? সিলেক্ট করে নেই। বাই দ্য ওয়ে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লক করে নিছিলাম, সরি লক করে নিছিলাম। এইবার এটাকে আমরা হচ্ছে অবজেক্ট থেকে পাতে যাব, অফসেট পাতে যাব, ছোট করি, ধরেন এতটুক রাখলাম, রাখার পরে ওকে দিলাম। আমাদের সবগুলোর অ্যাঙ্গেল সেট হয়েছে, আমরা এগুলোকে সিলেক্ট করে ধরি, ধরার পরে এবার শেপ বিল্ডার টুল নামে একটা অপশন আছে, এটা আপনাদের সামনে আসবে।
ওইটা হচ্ছে অল্টার প্রেস করে ধরে আমি সবগুলোকে কেটে দিব পার্টগুলো, যেটাতে যেটা বেশি আছে ওটা ঠিক করে দিব, আর যেটাতে যেগুলা বাড়তি আছে বাড়তিটা হচ্ছে কেটে দিব। অল্টার প্রেস করে ধরে ক্লিক করলেই কাটা হয়ে যাবে। আরে ব্যাটারি লো করতেছে, কেমনটা লাগে? আচ্ছা, এইখানের মধ্যে দেখেন এখানে একটু বাড়তি আছে, সো বাড়তিগুলো আমরা হচ্ছে কেটে দিব। এটা যাবে, এটা এটা সেই এখানে এটা বাদ। মোটামুটি সবগুলোর অ্যাঙ্গেল যেন ছিল, এখানে এটা বাড়তি আসতো কেন? ও সরি, এটা এইখান থেকে পুরোটা হবে, এন্ড এখানে এটা পুরোটাই হবে। এটা হচ্ছে কাটা পড়বে, এটা কাটা পড়বে, এন্ড এইখানের মধ্যে হচ্ছে গিয়ে এটা সেম হবে। এটা কাটা পড়বে, এটা কাটা পড়বে, এটা থাকবে, এইগুলা কাটা পড়বে, সরি এগুলা কাটা পড়বে, এগুলা কাটা পড়বে। এটা কাটা, এটা কাটা, এটা। আমাদের হচ্ছে শেপগুলো যে এখানের মধ্যে যে গ্যাপটা ছিল, ডিস্ট্রিবিউশনে যে গ্যাপটাতে প্রবলেম ছিল, ওই গ্যাপগুলো সব সমাধান। এখন যা আছে সব হচ্ছে অ্যাকিউরেট সাইজে এন্ড জিওমেট্রিক্যাল শেপেই বিকাশের লোগোটা আছে, এন্ড গ্যাপ থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু আমাদের এখানে একটা ভুল আছে, দেখেন ভুলটা হচ্ছে, আমরা একটু যদি ব্যাকে যাই, আমাদের হচ্ছে এখানে একটা শেপ অতিরিক্ত আমরা কাটিনি, এটা কাটা পড়বে, বুঝছেন? আমরা হচ্ছে এখানে একটা মিস্টেক ছিল আমাদের, তো এটা কারেকশন করে ফেললাম। হুম, ডান। না হয়েছে বিকাশের লোগো এক্সাক্ট অ্যাকিউরেট, কোনো জায়গায় কোনো বাড়তি নাই, কিচ্ছু নাই, সমান সমান। বিকাশ চাইলে আমার নামে মামলা করতে পারে। বাইতে নকল উস্তাদ। এভাবে এক্সাক্ট, বিকাশ চাইলে এখন আমার নামে মামলা করতে পারে, আই ডোন্ট কেয়ার। ডান, অ্যাকিউরেট হইতে হবে সবকিছু, সো অ্যাকিউরেট হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু শেপ টুলের গুলোর ব্যাপারে জানি। রেক্টেঙ্গুলার টুল তো হচ্ছে রেক্টেঙ্গুলার, শিফট প্রেস করে নিলে এরকম এক্সাক্ট হবে। তারপরে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলারটা একটু রাউন্ডেড হবে। আমাদের এটা দরকার পড়ে না, রিজন হচ্ছে আমরা যখন রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করব আর ডিরেক্ট সিলেকশন টুলে যাব, দেখেন এখানে প্রত্যেকটা কর্নার কিছু পয়েন্ট আছে না, বা এই অ্যাঙ্কর পয়েন্টটাতে আপনি সিঙ্গেল ক্লিক করেন, ক্লিক করে যখন এই বলটা ধরে ড্র্যাগ করবেন, দেখেন এটা হচ্ছে কি রাউন্ডেড হচ্ছে। আবার আপনি যদি চারটা পয়েন্টকে ধরে যদি একটু রাউন্ডেড করেন, চারটা কর্নার একসাথে রাউন্ডেড হবে। তাহলে কি আমার এটা করার দরকার আছে? কোনো দরকার নেই, একদম টাইম ওয়েস্ট। তো তারপরে হচ্ছে সার্কেল আপনারা ইলাস্ট্রেটর ফটোশপ দেখে আসছেন। আচ্ছা, আমার আমার হেডফোন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, হেডফোন বন্ধ হয়ে গেছে, আমি একটু চার্জে লাগাই কিছুক্ষণের জন্য। কারো কথা হয়তো বা শুনবো না, আমার কথা শুধু শুনে যান, ঠিক আছে? তো এইখানের মধ্যে আমরা হচ্ছে যে সার্কেলটা শিফট প্রেস করে নেই, দেখেন এটা এক্সাক্ট হবে। আর যদি শিফটটা ছেড়ে দেই তাহলে হচ্ছে কি উল্টাপাল্টা হবে। আর শিফটটা ধরে করলে সেন্টার পয়েন্ট থেকে এটা বড় এবং ছোট হবে। এন্ড এইবার আসতেছে পলিগোনালের মধ্যে আমরা যেমন হচ্ছে ত্রিভুজ বানায় ফেলছি। পলিগোনাল তো হচ্ছে অ্যাকচুয়ালি এরকম থাকবে অথবা এরকম থাকবে শুরুতে, তাই তো? আপনাদের কিবোর্ডে থাকা অ্যারো যে কি গুলো আছে, আপ অ্যারো কি ক্লিক করলে দেখবেন একটা একটা করে পয়েন্ট বাড়তেছে, আর একটা একটা করে ডাউন অ্যারো ক্লিক করলে একটা একটা করে পয়েন্ট কমতেছে, কমতে কমতে এটা ত্রিভুজ হয়ে যাবে। আর শিফট প্রেস করে ধরলে এটা এক্সাক্ট আকারে ত্রিভুজ হবে। এবার আমি এই শিফট প্রেস করে ধরে রেখে একটা একটা করে অ্যারো দিই, যত আপ অ্যারো ক্লিক করবেন তত এটার পয়েন্ট বাড়বে, যত ডাউন অ্যারো ক্লিক করবেন তত এটার পয়েন্ট কমবে। এরপরে স্টার টুল। স্টার টুলটা মূলত হচ্ছে এই যে স্টারের মতন দেখতে, আমরা চাইলে হচ্ছে সেম অ্যাজ অ্যারো ক্লিক করে এটাকে আমরা শেপটা চেঞ্জ করতে পারি, এন্ড স্টারের কাউন্টিংটা আমরা বাড়াইতে পারি। এটাকে আমরা চাইলে এরকম রোলস রয়েসের চাক্কাও বানিয়ে ফেলতে পারি। কারণ আমরা এটা চাইলে হচ্ছে ওই যে একটা মাছ পাওয়া যায় না, ওই যে সমুদ্রের তলে মাছ না, সমুদ্রের নিচে একটা প্রাণী পাওয়া যায় কালো কালার দেখতে, কাটা কাটা থাকে, তো ওইটাও বানায় ফেলতে পারি। তো এটা আপনার ইচ্ছা, কতগুলো স্টার নিবেন বা সূর্য বানায় ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যদি আমি গ্রেডিয়েন্ট টুল ইউজ করি, লাইক আমি যদি গ্রেডিয়েন্ট ইউজ করি, গ্রেডিয়েন্ট গেল কই, গ্রেডিয়েন্ট, ওকে গ্রেডিয়েন্টটা অন করে দেই। গ্রেডিয়েন্ট অন হয়েছে, আমি জাস্ট রেডিয়াল গ্রেডিয়েন্টটা চুজ করব, এন্ড কালারটা যদি আমি মিডলে হচ্ছে অরেঞ্জ নেই, লাইক অরেঞ্জ কালার, এন্ড ভাই এটা আউটার কি আপ সাইডটা অ্যারো যদি আমি হচ্ছে ডাউন অ্যারো দিলে ইয়েলো এটা কালার বাড়বে? নেই, একটু ব্রাইটার ইয়েলো নেই, ওকে। এন্ড এই গ্রেডিয়েন্টের এই পোর্শনটা যদি আমি হচ্ছে টিয়া করে দেই, এটা বেশি অরেঞ্জ হয়ে গেছে, ওকে। সো এখানে আমার সূর্যের মতন একটা ইফেক্ট কিন্তু চলে আসছে, ওকে।
তো এইভাবে করা যাইতে পারে গ্রেডিয়েন্ট টুলের কাজ বা স্টার টুলের কাজ। এরপরটা হচ্ছে ফ্লেয়ার টুলটা আমাদের হচ্ছে কোনো কাজেই আসে না, তবে হ্যাঁ কাজে আসে। মনে করেন কোনো জায়গায় আপনি একটা ইফেক্ট দিবেন, নেন দাঁড়ান দাঁড়ান, ফ্লেয়ার টুলটা সিলেক্ট করে আপনি ধরেন এখানের মধ্যে একটা যদি ইফেক্ট দেন, দেখেন এখানের মধ্যে কি একটা শাইনিং টাইপের একটা ইফেক্ট চলে আসছে। আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারেন, আপনি চাইলে বড় ছোট করতে পারেন, বা যে কোনো পয়েন্ট থেকে, সরি ফ্লেয়ার টুলটা সিলেক্ট করে রেখে আপনি যদি যে কোনো পয়েন্টে ক্লিক করেন, ক্লিক করে আপনি এখানে হুম ইফেক্ট দিতে পারেন, কি যেন কি বলে এটাকে, শাইনিং কোন একটা ইফেক্ট দিতে পারেন। এন্ড এইটাকে ক্লিক করে রাইট ক্লিক করে কন্ট্রোল রাইট ক্লিক করে হচ্ছে আমরা যদি হচ্ছে অ্যারেঞ্জ থেকে বিং ইন ফন্টে আনি, দেন এই সবগুলোকে ধরে রাইট ক্লিক করে যদি ক্লিপিং মাস্ক দিয়ে দেই, আচ্ছা ক্লিপিং মাস্কটা মানে ঝামেলা পাকাই দিল, সরি দাঁড়ান, কন্ট্রোল F, রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আচ্ছা এবার দুইটা আছে, সিলেক্ট করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো এখানে এরকম টাইপ ফ্লেয়ার টাইপের ডিজাইন গুলো আমরা হচ্ছে এটা দিয়ে করতে পারি, ফ্লেয়ার টুল দিয়ে খুব শর্টকাট এন্ড ইজি হয় আর কি কাজগুলো। আর ফ্লেয়ার টুল যদি ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে আপনার গ্লো এন্ড অপাসিটি সবকিছু চেঞ্জ করতে পারবেন, রে গুলো চেঞ্জ করতে পারবেন, রে গুলো কমায় দেই, একটা কমা করতে পারেন, 0 করতে পারেন, 3টা 4টা করতে পারেন, এগুলো অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে করলে আপনার জন্য সুবিধা হয় সেটা আপনি ট্রায়াঙ্গেলটা কিভাবে পারেন। অবশ্যই প্রিভিউ অন করে নেবেন, তাহলে আপনি দেখতে পারবেন, বুঝতে ট্রায়াঙ্গেলটা পারবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা তাফিউর রহমান ভাইয়া, মেবি আপনি কথা বলতেছেন, আমি আপনার কথাটা শুনতেছি না, বিকজ অফ আমার হেডফোন ডিসকানেক্টেড। ঠিক আছে, দাঁড়ান দেখি একটা হেডফোন কানেক্ট করা যায় কিনা, হেডফোনের তো অভাব নাই। কানেক্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা ভাই, আমার হেডফোন কানেক্ট হয়েছে। আচ্ছা F11 বা হচ্ছে আমার ইলাস্ট্রেটর কেন ফুল স্ক্রিন হয়ে গেল? উম, কেমনটা লাগে? আচ্ছা হয়েছে, এখন ঠিক হয়েছে। ওকে, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া ওকে, আচ্ছা আজকে এতটুকু পর্যন্ত থাকুক। ল্যান্ডস্কেপ ডিজাইনটাতে যাইতে চাইতেছি না আজকে, জাস্ট আপনারা এই বিষয়গুলো ভালো মতন প্র্যাকটিস করেন, ঠিক আছে? এটা আমার মনে হয় বেস্ট হবে। তারপরেও যদি ল্যান্ডস্কেপ ডিজাইনে যাইতে চান, আমার মনে হয় যে এটা আপনাদের বোকামি হবে, কারণ একটা ক্লাস আপনাদের ফটোশপের ক্লাসটা কিন্তু আপনারা বুঝার কারণে একটু তাড়াতাড়ি শেষ হয়েছে। তো ইলাস্ট্রেটরটা একটু ভালো মতন বুঝার ট্রাই করেন, যাতে করে হচ্ছে আপনাদের নেক্সট আগের থেকে খুব ইজি হয়। ওকে, ল্যান্ডস্কেপ ডিজাইনটা ইজি, এন্ড যদি করতে পারেন মাশাল্লাহ খুব ভালো। ল্যান্ডস্কেপ ডিজাইনের সেল আছে মার্কেটে ভালোই। আর বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট একটা টাস্ক দেই, টাস্কটা হচ্ছে হোমওয়ার্ক টাইপ কিছু না, তবে এটা আপনারা হচ্ছে প্রপার ওয়েতে প্র্যাকটিস করবেন। এই যে শুরুর থেকে শেষ পর্যন্ত আজকে পর্যন্ত আমরা শুধু ল্যান্ডস্কেপ ডিজাইনটা ছাড়া যা যা শিখলাম না, তা হচ্ছে আপনারা ইয়া করবেন, কি বলে, প্র্যাকটিস করবেন, প্রপার ওয়েতে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা টুল নিজের মনে যা চায় তা করেন, সমস্যা নাই। ইলাস্ট্রেটর নষ্ট হইলে জাস্ট রিসেট করে দিবেন, অথবা ইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করবেন, খুবই ইজি জিনিস। কিন্তু এই আগের টুলবার গুলো সবগুলো নিজের মনে যা আসে আপনি প্র্যাকটিস করেন, অথবা চ্যাট জিপিটি কে আপনি হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে, আপনাদেরকে তো মনে হয় এটা দেওয়া হয় নাই নাকি হয়েছে? আমি পাই নাই। আচ্ছা যদি না পান একটু কষ্ট করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আবার একটু খেয়াল করে, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ম্যাম কতদিনের ক্লাস থেকে আপলোড করছেন? হ্যাঁ আপলোড করছি, কিন্তু একটু লেট হয়েছে, কারণ আমার পিসি তো ওই যে বললাম না ঝামেলা করতেছে। জি আমি জি জি যতভাবেই ট্রাই করতেছি আমার পিসিতে অনেক ডাটা মিসিং হয়ে গেছে এই কয়দিনের মধ্যে। আমার পিসি ঝামেলা আচ্ছা করতেছে আর কি, মূলত সমস্যা। আপনি আপনি গিয়ে আপনার এসএসডি বা হার্ড ড্রাইভ চেক করছিলেন? আমার এসএসডি তো নতুন কেনা। ও তাইলে তো নতুন জিনিস নষ্ট হওয়ার কথা না, আশ্চর্য বিষয়। এন্ড নতুন জিনিস নষ্ট হওয়ার কথা না যেমন তেমন, তবে হ্যাঁ নতুন জিনিস 3 মাসের মধ্যে, 3 মাস হয়েছে হয়তো বা, 3 মাসের মধ্যে 5% হেলথ কমে গেছে। কিভাবে কমছে জানি না। আচ্ছা নতুন জিনিসটা অ্যাকচুয়ালি নতুন কিনা আমি জানি না, বিষয়টা হচ্ছে আমারটা ওয়ারেন্টি ক্লেমে ছিল, আমি ওয়ারেন্টি দিছি, ওয়ারেন্টি ক্লেম করছি, দেন হচ্ছে আমাকে এটা দিছে মূলত। আচ্ছা আপনাদেরকে যে কোর্স মডিউলটা যে দিব, আমার এটা ডাউনলোড করে নিতে হবে তাইলে আবার, কারণ এটা যে অ্যাকচুয়ালি কোথা থেকে কই সেভ করছে এটা আমি সঠিক বলতে পারতেছি না। তো আমি এটা হোয়াটসঅ্যাপে আবার একটু দেওয়া আছে তো ভাইয়া, হোয়াটসঅ্যাপে আবার দিয়ে দেওয়া। দেই,
আবার দিয়ে দিই, আপনারা নাকি অনেকে নাকি পায় নাই, সো দ্যাটস ওয়াই দিয়ে দিচ্ছি আর কি, এই গত আর কি। ক্লাস সো থেকে দেওয়া হয়েছে তো। আচ্ছা, আপনারা হচ্ছে তারপরে আবার দিলাম, সমস্যা নেই, আপনারা এটা চেক করে চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করবেন আমি এই জিনিসগুলো শিখছি, এখন আমি এগুলা প্র্যাকটিস করার জন্য কি কি জিনিস খেয়াল করতে পারি, ঠিক আছে, বা কি কি জিনিস করতে পারি। সে আপনাকে একটা জিনিস বলবে, প্রয়োজনে বাংলায় তারে লিখতে বলবেন যে আমাকে বাংলায় দেন, সে আপনাকে হচ্ছে বাংলায় বলবে আপনি এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন। সো ওগুলো ধরে ধরে আপনি প্র্যাকটিস করবেন, আপনার হাতে 4 দিন সময় আছে, আজকের পর থেকে 4 দিন বা 5 দিনের মতন টাইম আছে নেক্সট ক্লাস আসতে আসতে। সো আপনি এগুলো প্র্যাকটিস করে আগে টুলস পাকাপোক্ত হন, পরে ডিজাইন। ডিজাইন দেখে দেখেও শিখা যায়, কিন্তু টুলস না পারলে সমস্যা। আবার টুলস শিখা শেষে আবার যদি আপনি ডিজাইন না পারেন, সেই ক্ষেত্রেও ঝামেলা। আচ্ছা, এবার বুক ডিজাইনটা একটু দেখে বলে। বুক ডিজাইনটা কোথায়? দিয়েছি পিএসডি ফাইল সহ কোথায় দিয়েছেন পিএইচডি ফাইল সহ? আমি তো পিএইচডি আপনার ফাইল চাইনি। হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে রবি লোগো, একটু এটা হ্যাঁ হ্যাঁ, এটা কি পিএইচডি ফাইল? এটা এআই ফাইল? এআই ফাইল দিছে আর কি। এটা বুক কভার ডিজাইন করছেন ভাইয়া, এখানে নর্মাল কালার থিওরি কি বলে, ইয়েলো কালারের সাথে হোয়াইট কালার যায়? আপনি কি এই লেখাটা বুঝবেন যদি আমি প্রিন্ট করে দিই আপনাকে? না, তাহলে আপনি কেন হোয়াইট কালার ইউজ করছেন? এন্ড হোয়াই আপনি অ্যাডভান্স কাজ করতেছেন? আমি হোয়াই একটু নিজে থেকে একটু প্র্যাকটিস করতেছিলাম আর কি, টুলস গুলো প্র্যাকটিস, সম্পর্কে শোনেন, আর একটু আপনি ভালো টুলস আইডিয়া। প্র্যাকটিস করতে গেলে বুক কভার ডিজাইন যদি ফটোশপে করতেন এক হিসাব, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ইলাস্ট্রেটর যেহেতু করতেছেন, অবশ্যই হয়তোবা কোনো গাইডলাইন নিয়ে বা কোনো জায়গা থেকে ইয়া করে আপনি হচ্ছে দেখতেছেন। আমি হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে এভারেজ পারি, তো আমি হচ্ছে ইউটিউব থেকে টুকটাক ভিডিও দেখে প্র্যাকটিস কিন্তু করতেছি। এই যে এখানে ইস্যু আছে, আপনি পারেন গুড, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি ভুল প্র্যাকটিস করেন, ওইটা কারেকশন কিন্তু আপনার কখনোই হবে না, কারণ আপনি বারবার ভুল করবেন। সো যতটুক আপনাকে দেখাবো আমি বলে দেই, আপনারা অনেকে অনেক কিছুই পারতে পারেন, কিন্তু আমি যেভাবে আগাইতে বলি ওইভাবে আগান, আচ্ছা ঠিক এক্সট্রা আছে। কোনো প্র্যাকটিসের দরকার নেই, ঠিক আছে? লাইক এখানে আপনাদের এখানের মধ্যে একজন যে ভাই আছে, দিন ইসলাম সাগর ভাই, উনি অলরেডি ফটোশপে, আমি জানি সে অনেক ভালো, কিন্তু সে কিন্তু কখনোই এক্সট্রা কিছু করে নাই বা এক্সট্রা কিছু দেখায় নাই। কেন? যতটুক জানে সেটা তার কাছে, কিন্তু সে তারপরও আমার গাইডলাইনটা ফলো করার হয়তো বা ট্রাই করতেছে যে অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করলে ভালো হয়। কারণ আপনার রিয়েল লাইফ প্রজেক্ট, সরি, আপনার নিজে থেকে জানা জানা জিনিস আর আমার শিখানো জিনিসের মধ্যে বিস্তর তফাৎ। রিজন হচ্ছে আমি যেটুকু আপনাকে দেখাবো সেটা হচ্ছে আমি টার্গেট নিয়ে দেখাচ্ছি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট কিভাবে কাজ করে বা ওখানে কি দরকার। সো কালার থিওরি এখানে ম্যাটার করে, এখানে সাইজ, ওরিয়েন্টেশন, অ্যালাইনমেন্ট অনেক কিছু ম্যাটার করে। আর ডিজাইনের যে মেইন যে আর কি রুল, ওইটাই তো আপনি ফার্স্টে ব্রেক করছেন, ইয়েলোর সাথে আপনি হোয়াইট ফন্ট। দা তাহলে ডোপা দা ডোপামিন ডিটক্স শিখতে আর কি দেখতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, এটা চোখ জ্বলা শুরু করে দিবে যে অ্যাকচুয়ালি এখানে কি লেখছেন। আর বিষয়টা হচ্ছে, কোনোদিনও কি দেখছেন কোনো হোমওয়ার্ক বা কোনো কিছু এইভাবে স্ক্রিনশট নিয়ে সাবমিট করে? আপনি ডিজাইন করছেন, আপনি কমপ্লিট ডিজাইনটা ইমেজ আকারে সেভ করবেন, সেভ করে তারপরে সাবমিট করবেন। আচ্ছা ঠিক আছে, আমার ইমেজ আকারে সেভ করা আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমার ইমেজটা কি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো নতুন আপনি এআই ফাইল দিতে পারলে সেভ করতে কতক্ষণ লাগে আমার একটা ফাইল? এআই ফাইলটা আছে, এআই ফাইলটার সাথে দিয়ে রেখেছি। সেটাই তো বললাম, এআই ফাইলটা থাকলে একটা ফাইল সেভ করতে কতক্ষণ সময় লাগে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটা ইমেজ আকারে দিয়ে দিব, না সমস্যা নেই। ইউজ কমন সেন্স, ওকে? আচ্ছা ভাইয়া হোমওয়ার্ক গুলো জাস্ট একটু দেখে নর্মাল। বলবেন কেমন হয়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি গ্রুপে ঢুকছিলাম, ভাই হোমওয়ার্কের ব্যাপারটা ভুলে গেছি। হোমওয়ার্কটা দিছি তো হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক দিবেন না, আমি আমি ফার্স্ট ক্লাসেই বলছি ভাই, আচ্ছা ঠিক হোয়াটসঅ্যাপ আছে। হচ্ছে ফোনের ডাটা স্টোরেজ ব্লক করে ফেলে আস্তে আস্তে, এত ছবি ভাই, অ্যাকচুয়ালি মনে হয় যেন কোনো পোলাপানের ফোন ধরছি শুরু এমন মনে হয় যে কি। আচ্ছা, এটা কার? তাসমিয়া জামান আপুর। গুড গুড গুড, ভেরি গুড। তবে হ্যাঁ, কিছু অ্যালাইনমেন্টের প্রবলেম আছে, ইনশাল্লাহ আজকের পর ঠিক হয়ে যাবে, কারণ অ্যালাইনমেন্ট গুলো শিখাই দিছি, তো অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করে করবেন। রফিকুল ইসলাম ভাইয়া, খুবই ভালো কাজ হয়েছে, সুন্দর হয়েছে। এন্ড এইটা, আচ্ছা এখানে 06, ওকে ওকে ওকে, গুড। কামাল ভাইয়া, ওই যে আপনি তো অ্যারো খুঁজে পান নাই, বুঝতে পারছি। আচ্ছা, এটা 2বার আসছে। আচ্ছা, এই জিনিসগুলো ফরিদ আহমেদ ভাইয়া, গুড, আপনি খুব ভালো কাজ করেন, আমি জানি না আপনি আছেন কিনা। অতিরিক্ত কোনো কাজ সাবমিট করবেন না, আমি জাস্ট হচ্ছে আপনার এইগুলো হচ্ছে আমি হাইড করে দিচ্ছি গ্রুপ থেকে।
কারণ হাইড করার তো অপশন নাই, রিমুভ পোস্ট করতে হবে। সরি, আপনার ডিজাইন ভালো কিন্তু অ্যাডভান্স জিনিস দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, রিমুভ যে করলাম, এক সেকেন্ড, হাইড পোস্ট আছে তো ভাই। এটা তো সোশ্যাল মিডিয়া পোস্ট ফটোশপেরও হইতে পারে, আমি কেন রিমুভ করতে গেলাম? আমি আমি আচ্ছা হোয়াট এভার, একটা গেছে, বাকিগুলো থাকুক, সমস্যা নেই। নিউ পোস্ট অ্যাপ্রুভ, পেন্ডিং পোস্ট, ওকে। আর্টবোর্ডের সাইজটা খেয়াল রেখে ইয়াগুলো সেভ করবেন, আর্টবোর্ডের সাইজটা খেয়াল না করে সেভ রাখলে সমস্যা। আচ্ছা এইটাও অ্যাডভান্স একটু, এটা দেওয়ার দরকার নাই। আপনাদের ক্লাসের নতুন লিঙ্ক, এই ক্লাসে ক্লাস হবে। মোহাম্মদ আব্দুল মানিক ভাই জাস্ট ডিক্লাইন। সবাইকে কনফিউজ করা থেকে বাদ দেন, যদি থাইকা থাকেন ক্লাসে। আই ডোন্ট নো আছেন কি না, জাস্ট বললাম। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি হোমওয়ার্ক গুলো দেখলাম মোটামুটি ভালো, হয়তো প্র্যাকটিস করতে হতো একটু ভালো হবে, সমস্যা নেই। এন্ড যেগুলো আজকে করলেন এগুলো আবার একটু ট্রাই করেন, তাহলেই হবে। আচ্ছা, এখানে নতুন একটা মেম্বারশিপ অ্যাপ্রুভের জন্য আসছে তোফায়েল আহমেদ ভাই, কি এই গ্রুপে আছেন বা ক্লাসে কি আছেন? হ্যাঁ আছেন। ওকে। না, এটা তো হচ্ছে অলরেডি ফটোশপ শেষ, ইলাস্ট্রেটর শুরু হয়ে গেছে, সো এখানের মধ্যে নতুন মেম্বার জয়েন হওয়াটা অস্বাভাবিক ব্যাপার। সো এটা ডিক্লাইন হয়ে যেতে পারে, আমি করে দিতে পারি, এই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এখন কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। ভাইয়া আচ্ছা, এইটারে স্প্যাম ধরছে কেন? এটা তো স্প্যাম ধরার কথা না, এটা পাবলিশ করে দিই, হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? এই আর কি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কি রে ভাই, আমাকে হেডফোন কি আবার ডিসকানেক্ট হয়ে গেল? অবস্থা সেম ভাই, দাঁড়ান এক সেকেন্ড ওয়েট করেন। এই জন্য তো শুনে না কথা। কি ঝামেলা রে ভাই, হেডফোন তো নাটক দেখাইতেছে, একটা ওয়্যারের হেডফোন কিনতে হবে যাতে করে কোনো ঝামেলা না। আচ্ছা, কানেক্টেড হয়েছে ভাই, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যালো ভাইয়া, জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছি? জি, আমরা যখন ফটোশপে ক্লাস করছি কোনো একটা যখন আমরা কালার পিটারটা ওপেন করছি, হুম, করার পরে আমরা ওয়ার্ক প্লেস থেকে মানে যে কোনো জায়গা থেকে আমরা কালারটা নিতে পারছি সিলেক্ট করে। হুম। ইলিস্ট্রেটরে কি এটা কি নেওয়া যায়? আমি হ্যাঁ, অনেক চেষ্টা করছি ইলাস্ট্রেটর কিন্তু। নেওয়া যায়। ইলাস্ট্রেটরের মধ্যে হচ্ছে ধরেন আপনি এখানে কালার পিকার অন করলে ওই আই ড্রপারটা আসবে না, ঠিক আছে? জি দেখেন আমি আই ড্রপার আসবে না, কিন্তু আমি ধরেন যে কোনো একটা শেপ নেই, শেপ টুলটা গেল কি, গায়েব হয়ে গেল নাকি? আচ্ছা, এখানে then এখানে একটা শেপ নিয়েছি গোলাপি, এখানে একটা শেপ নিয়ে ধরেন যে আমি সবুজ কালার দিলাম, এখানে একটা শেপ নিয়ে আমি ধরেন এখানে আমি লাল কালার নিলাম, আরেকটা, সরি, আরেকটা শেপ, কি ব্যাপার? আচ্ছা, আরেকটা শেপ নিয়ে আমি ধরেন এখানের মধ্যে নীল কালার নিলাম, যে কোনো একটা কালার নিলাম, ওকে। এখন আমি চাচ্ছি এই শেপটাকে হচ্ছে নীল কালার করবো, সো আমি এটা সিলেক্ট করে ঠিক লেফট সাইডে টুলবার থেকে দেখবেন আই ড্রপার টুল আছে, জি এটা সিলেক্ট করবেন, কালার হয়ে গেল। আপনি এটাতে সিলেক্ট করেন, যে কোনোটা সিলেক্ট করে আপনি কালার পিক করেন, কালার হয়ে যাবে। ইলাস্ট আচ্ছা ফটোশপে হচ্ছে ভিতরে আই ড্রপার, কিন্তু ফটোশপে হচ্ছে হলো গিয়ে, সরি, ফটোশপে হচ্ছে একদম সামনে চলে আসে আই ড্রপারটা, কিন্তু ইলাস্ট্রেটর হচ্ছে ডেডিকেটেড টুলই দেওয়া আছে আই ড্রপার, জি ঠিক জি আছে? বুঝতে এখন পারছি। এটা থেকে আপনি পিক করতে পারবেন, তবে যে কালার পিকার অপশন থেকে আপনি অবভিয়াসলি পারবেন না, সম্ভব না, এই আর কি। জি বুঝতে পারছি। না, কালার বিডারে অন করে করলে দেখা যায় মানে কালারের যে কোড নাম্বারটা সেটা আমরা কালার কোডটা এখানেও জানতে আছে, পারি। কালার কোডটা এখানেও আছে, এই যে কালারের কোড। আপনি ধরেন ও এখানে ও আমি শেপটা যে নিছি, এটা নিলাম, এই লাল কালারের কোডটা কত, এটা সিলেক্ট করে ধরে এখানে ডবল ক্লিক করেন, এই যে কালার কোড, সব ও বাদ দেন না, আচ্ছা সব ঠিক বাদ আছে। দেন, আপনি সব বাদ দিয়ে দেন, এই যে ব্লু কালারটা সিলেক্ট করেন, দেখেন এইখানে কালার, কালার বক্সের এখানেই কালার কোডটা আছে, এটা সিলেক্ট করেন, এই যে কালার কোডটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সব আপনার জি জি চোখের বুঝতে সামনে, পারছি। ইলাস্ট্রেটর আপনি যেই কাজই করেন না কেন, সবকিছু আপনার চোখের সামনে থাকবে, ঠিক আছে? জি বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে। আর কারো কোনো কোশ্চেন? অলরেডি 3জন লিভ নিয়ে নিছেন। না আর কারো, না আমার কোশ্চেন নেই। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি তো এখন পর্যন্ত ল্যাপটপ কিনতে পারিনি। আর ক্লাসগুলো আমি মোটামুটি নিয়মিত দেখতেছি। হুম হেল্পলাইনের ক্লাসেও এখন পর্যন্ত কোনোদিন জয়েন করিনি। তো হুম। পিসি এখন পর্যন্ত আমার কেনার ব্যবস্থা হয় নাই। আচ্ছা, তো আপনাকে একটা সাজেশন দিতে পারি, আপনি হচ্ছে ক্লাস রেকর্ডিং গুলো
চেষ্টা করবেন কি জানেন, প্রতিদিন হচ্ছে টেনে হইলো একবার তো হচ্ছে জাস্ট দেখে দেখে নোট করলেন, কিন্তু আপনার যেহেতু নাই, এখন আপনার ইমাজিনারি পাওয়ার ইউজ করতে হবে, আপনার ইমাজিন করে এই কাজগুলো করতে হবে। এমন ভাবে ভিডিওগুলো দেখেন সেটা হচ্ছে যেন আপনার মনে থাকে, একদম স্মৃতিতে যেন ছাপ বইসা যায়, যে আপনি ইলাস্ট্রেটর সামনে পাইলে যেন ইনস্ট্যান্ট সবগুলো জিনিস আপনার চোখের সামনে মনে পড়ে, এরকম একটা প্র্যাকটিস করেন। এখন আরেকটা আইডিয়া দিতে পারি ভাই, আপনার বাসায় কি স্মার্ট টিভি আছে বা না, অ্যান্ড্রয়েড টিভি? অ্যান্ড্রয়েড মোবাইল আছে শুধু, আচ্ছা, মোবাইল Oppo আছে। F7। যদি বড় স্ক্রিনের কোনো অ্যান্ড্রয়েড টিভি অথবা স্মার্ট টিভি থাকতো, আমি বলতাম যে আপনি এই ইউটিউবের প্লে লিস্টটা আপনার টিভিতে নিয়ে দেখেন, তাহলে একদম বড় আচ্ছা করে দেখতেন, জিনিসটা একদম চোখে মনে থাকতো। আর স্বাভাবিক বিষয়, হিউম্যান নেচার, যেটা আমরা কোনো কিছু বড় করে দেখলে ওটা আমাদের মনে থাকে, আচ্ছা স্যার। এই আর কি। একটা ছবি যদি আপনি হলে গিয়ে দেখেন আপনার মনে থাকবে, আপনি যদি আপনার কম্পিউটারের স্ক্রিনে যদি সারা জীবনও দেখেন আপনার অনেকগুলো সিন মিস যাবে, স্বাভাবিক বিষয়, এই আর কি। আচ্ছা ভাই, আপু হচ্ছে আমাকে মেবি ভিডিও পাঠাইছেন তাই না? যে আপুর হচ্ছে ওই যে সমস্যা নাকি কি যেন ছিল, নামটা ভুলে গেছি। উম, ভাইয়া আপনাদের গ্রাফিক ডিজাইনের সাকসেসের গল্পটা বলেন। আচ্ছা, আমার সাকসেসের গল্প, আচ্ছা বলতেছি দাঁড়ান। সাকসেসও আছে ভাই, ফেইলিওরও আছে, বলতেছি। আচ্ছা আমি আগে একটু আপুর ইয়াটা দেখে নেই, ভাই এই ইমেজটা সরান, চোখে লাগতেছে। দাঁড়ান আমি হচ্ছে ইয়া করি এটা, ইয়া করে আপু একটা ভিডিও দিচ্ছে আমাকে, আমি ভিডিওটা আগে একটু দেখে নিই। আচ্ছা আপু হচ্ছে কি করলো ফটোশপে, হুম। আপু শিওর থাকেন আপনার মাউসে কোনো সমস্যা বা সিস্টেমেটিক ইরর আছে, যার কারণে আপনার কিবোর্ড মাউস সব উল্টাপাল্টা কাজ করতেছে? 100% আপনার মাউস ইস্যু, যা মনে হচ্ছে আপনি অন্য একটা মাউস ট্রাই করে দেখেন, আশেপাশে কারো থেকে নিয়ে দেখেন কেনার আগে, যাতে করে আপনি কিনে যেন লস না হয়। অথবা আপনার কোনো সিস্টেমেটিক কোনো ইরর আছে, যার কারণে হচ্ছে এটা এরকম করতেছে। সিস্টেম ইররের থেকে বেস্ট হচ্ছে যে মাউসে প্রবলেম, এটাই বেশি হওয়ার চান্সেস। একটু টেনে দেখি, সবগুলোতেই সেম, ওকে ব্যাকে যাই, এটা তো গেলাম। এটা আপনার মাউসের প্রবলেম, সেম ইস্যুটাই হচ্ছে আপনার, আপনি ক্লিক করার পর ক্লিকটা নিচ্ছে না। এন্ড মাউসটাই বেশি। মাউস এন্ড কিবোর্ড দুইটাই ট্রাই করে দেখেন, যে দুইটাতেই প্রবলেম থাকতে পারে, আমার কাছে যেটা মনে হচ্ছে। আপু আগের জিনিস বাদ দেন, আপনি নতুন করে ট্রাই করেন। একটা কিবোর্ড একটা মাউস নষ্ট হইতে যেদিন কিনে আনছেন সেই দিনই নষ্ট হইতে পারে, কারণ এগুলা যে মেকানিজমে তৈরি হয়, এগুলা যেটা টিকে সেটা বছরের পর বছর টিকে, আর যেটা টিকে না সেটা মনে করেন ফিয়ামানিল্লাহ, শেষ, এই আর কি। এটা কি লং 740, এটা তো ইয়া মনে হইতেছে দরজা, এটা হচ্ছে বেডরুম বা কোন একটা রুমের একটা সাইড, এটা হচ্ছে ব্যানার বা বিলবোর্ড হইতে পারে, এটা এটা বিলবোর্ড। হচ্ছে, এটাও বিলবোর্ড, এই টাইপের কিছু মনে হচ্ছে। আজকে কাজ করছেন আপু, তাইলে ফটোশপ আর ইলাস্ট্রেটর ইনস্টল করে দিয়ে দেখতে পারেন, এছাড়া আমার কাছে কোনো সলিউশন নাই, কারণ অ্যাকচুয়ালি এখানে বোঝা মুশকিল যে অ্যাকচুয়ালি আপনার পিছনে সমস্যাটা কি হচ্ছে, এই আর কি। ভাই তো আপনি বিলবোর্ডের শেপ বা সাইজ নিয়ে কাজ করতেছেন, কি কাজ করেন আপনি? আপনি কোন প্রফেশনের সাথে জড়িত? শুনতে পাচ্ছেন আপু? অনলাইনে একটু, অনলাইনে কি করেন আপনি? অনলাইনে তো কাজ করেন, একটু কেন বেশি করেন, তাহলে তো হয়, সময় একটু বাড়ায় দিবেন, প্যারা নাই, এই আর কি। আচ্ছা সাকসেসের গল্প, ভাই ফার্স্টে যখন ট্রেনিং নিতেছিলাম, জাস্ট 10 মিনিট, এরপর ক্লাসটা হয়তো ক্লোজ করে দিব। তো যখন আমার ট্রেনিং চলতেছিল তখন ফটোশপ যখন আমাদেরকে দেখাইছে, তখন আমার মাথার উপরে দিয়ে গেছে সবকিছু, ফটোশপ এটা কি খায় না মাথায় দেয়, এরকম একটা অবস্থা। তো আমি হোমওয়ার্ক করতাম না, স্যার অনেক বলতো যে আপনি হোমওয়ার্ক করেন না কেন, হোমওয়ার্ক করবেন। সো করতাম না, মেইনলি ভাল লাগতো না ফটোশপে কাজ করতে। এন্ড ইলাস্ট্রেটর যখন আসছে, আমার মেইন টার্গেট ছিল ইলাস্ট্রেটর, ওকে, মেইন টার্গেট ইলাস্ট্রেটর ছিল। সো ইলাস্ট্রেটর আসার পর থেকে আমি যেই পরিমাণ কাজ করছি, আমার হচ্ছে আহ, আমার কোর্স কমপ্লিট হওয়ার আগে, আমি আপনাদেরকে হয়তো বলছিলাম, কোর্স কমপ্লিট হওয়ার আগেই আমার মোটামুটি একটা ভালো একটা স্মার্ট একটা অ্যামাউন্ট আমার আর্নিং হয়ে গেছে। এন্ড এটা আমার ব্যাচে আমি একমাত্র যে এখন পর্যন্ত এই কাজের সাথে লাইগা আছি। নাম্বার দেখা যাচ্ছে ভাইয়া, মানে
কার নাম্বার, কিসের নাম্বার? তো এই ফোন নাম্বার গুলো, ওকে দাঁড়ান আমি হাইড করে দিচ্ছি। সমস্যা নেই আপু, যদি কোনো নাম্বার জনিত কারণে যদি আপনি কোনো প্রবলেমে ফেস করেন, কাইন্ডলি আমাকে ফোন দিবেন বা একটা টেক্সট দিবেন যে ভাইয়া মেবি কেউ হ্যারাসে ট্রাই করছে, এটা যে কোনো জায়গা থেকে হতে পারে। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, বাংলাদেশের যেই প্রান্তে আপনি থাকেন বা যেই প্রান্তে আমি থাকি না কেন, ওই ব্যাটারে ধইরাই না পানিতে চুবানোর দায়িত্ব আমার। আর কামাল ভাইদের এরিয়াতে অনেক ডোবা ডাবা আছে। কি ভাই, মানিকদার খাল আছে না অনেকগুলো, চুবানো যাবে তো, সাপোর্ট দিয়েন। হাল প্রধানের এলাকায় একদম। সমস্যা নাই ভাই, একদম আর কি আপনার সাথে থাকেন তাহলে চুবাইতে হেল্প হইব, ধইরা আনার দায়িত্ব আমার। আচ্ছা, কেউ আপু এই সাহস করবে না আশা করি যে নাম্বার টাম্বার নিয়ে কোনো ডিস্টার্ব বা ই করার। যদি কেউ করে ফেলে তারপর আমাকে একটু জানাবেন, সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে আর্নিং একটা আসে, এন্ড আমি একমাত্র যে হচ্ছে এখন পর্যন্ত এটার সাথে লাইগা আছি, এন্ড মাঝখান দিয়ে আমার অনেক গাফিলতি ছিল। গাফিলতি কিরকম? আমি কাজ বাদ দিয়ে, ফ্রিল্যান্সিং বাদ দিয়ে বা গ্রাফিক ডিজাইন যাই হোক, গ্রাফিক ডিজাইনের পার্ট থেকে সরে গেছিলাম এন্ড অন্য কাজের দিকে মনোনিবেশ করছিলাম। আলটিমেটলি কোনো লাভ হয় নাই, ওখানে আমার লস হয়েছে, এন্ড দিন শেষে আমার ফিরে এটাতেই আসতে হয়েছে। এন্ড এটা এমন একটা অবস্থা ফ্যামিলির মতন, লাইক আপনি যত যাই করেন না কেন আপনার বাপ মা আপনার ছেড়ে যাবে না, আপনাকে ইয়া করবেই। কাইন্ড অফ এটা আমাকে এই জিনিসই করছে, আমি বিপদে পড়ছি এটার কাছে আসছি, এটা আমায় টাকা দিছে। তো আমি এখন হচ্ছে আমি যেই পজিশনেই থাকি বা যেই পরিস্থিতি থাকি, যত কিছুই করি না কেন, ধরেন আমি অনেক বড় লোক হয়ে গেছি, যদিও না গরিব মানুষ, অনেক বড় লোক হয়ে গেছি, তারপর আমি গ্রাফিক ডিজাইনের কাজ ছাড়বো না, রাতের জায়গা ছাড়বো না, এন্ড আমি এটা কাজ করে যাব। আর অন্যান্য কিছু লাগলে লোক দিয়ে মেনটেন করবো, তারপর হচ্ছে আমি গ্রাফিক ডিজাইন ছাড়বো না। এরপরে পর আমার হচ্ছে freelancer.com কন্টেস্ট উইনের আসার পরে তো বিষয়টা হচ্ছে অনেকগুলো ক্লায়েন্ট পাওয়ার পর আমার পার্মানেন্ট freelancer.com আমার অনেকগুলো কন্টেস্ট উইন হয় এন্ড আমি ওইখান থেকে ক্লায়েন্ট পাই বেশিরভাগ। ফাইবার তখন আমার কাছে জাস্ট একটা অপশনাল, ফাইবার ফাইবারটা হচ্ছে অপশনাল, এন্ড আপওয়ার্কে কখন আমি কাজ করি নাই। তো ফাইবার অপশনাল হওয়ার পরও ফাইবারের টুকটাক যা অর্ডার আসছে এটা আল্লাহর উপরে আর কি আসছে, আল্লাহ ভরসা দিছে। সো ওই কারণে দেখা গেছে যে আমার কিছু অর্ডার আসছে এন্ড আমার মোটামুটি আর একটু হইলে লেভেল 1 হয়তো বা পাবো আর কি। আরে এখানে গেলাম কেন? ভিউ প্রোগ্রেস কই, এই যে ভিউ প্রোগ্রেস। আর একটু হইলে হয়তো বা লেভেল 1 পাবো, এই যে $400 হইলে লেভেল 1, আমার $392 হয়েছে। এন্ড আমার এই গিগ গুলা নিয়ে কাজ করতে হবে, আমি স্টিল নাও ফাইবার নিয়ে কখনো কোনো তেমন ভাবে মাথা ঘামাই নাই। এন্ড আমার যেই যদি আমি আর্নিং এরটা বাদ দেই, আমার যেই ফাইবারে যে কন্ডিশন বা যেই অবস্থা সেটা হচ্ছে প্রায় টপ লেভেল সেলারের মতন সেম সেম, কিন্তু আমি ডলারের দিক দিয়ে আটকে গেছি। ছোট ছোট ডলারের কাজ করি বিধায় আমার এখনো লেভেল 1ই হয় নাই, নাইলে লেভেল 1 অনেক আগেই হয়ে যেত। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। সাকসেস স্টোরি বলতে এতটাও সাকসেস না, মোটামুটি যা কাজ করছি ভাই লাইফে, মোটামুটি অনেক ভালো একটা প্ল্যাটফর্ম পর্যন্ত যাইতে পারছি। এন্ড আপনারা চাইলে আমার নাম লিখে সার্চ করতে পারেন যে কোনো প্ল্যাটফর্মে, যেখানে সার্চ ইঞ্জিন যেগুলো আছে আর কি, যে কোনো সার্চ ইঞ্জিনে আপনি সার্চ করতে পারেন। চ্যাট জিপিটি হইতে পারে, জেমিনি এআই হইতে পারে, গুগল হইতে পারে, আপনি আচ্ছা সব ভাইয়া, জায়গাতে আল্লাহর রহমতে আমাকে পাবেন। জি। আচ্ছা ভাই, আমি তো পাইনিয়ারে অ্যাকাউন্ট খুলছি, হ্যাঁ। হ্যাঁ, এখন এটা বিদেশ থেকে দেশে টাকা পাচার করবো কিভাবে? পাচার করবেন? মানে দেশে, পাচার করবেন না পাঠাবেন? মানে আনবো, দেশে আনবো কিভাবে? পিওনিয়ার থেকে পিওনিয়ারে দেশে আনাটা টাফ। এর চেয়ে বেটার হচ্ছে আপনি ব্যাংকিং চ্যানেলের মধ্যে জাস্ট দিয়ে দেন, ওইটা বেটার। পিওনিয়ার দিয়ে টাকা আনতে গেলে আপনার যে ডলার যে কাটাকাটি চলবে, ওই কাটাকাটিতে ভাই আপনার পোষাবে না। প্রথমেই আপনার থেকে হচ্ছে, যদি আপনার 1 বছর পুরাতন অ্যাকাউন্ট হয়, $30 চার্জ কাটবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনাকে ডলার রেট কম দিবে। তারপরে হচ্ছে আপনার ট্রানজেকশনের একটা লিমিটেশন আছে, ওই লিমিটটা ফুলফিল না হইলে আপনার ওইখান থেকে $2-3 কাইটা ফেলবে। ব্যাংক অ্যাকাউন্টের কথা বলতেছেন না? এটা পিওনিয়ারের কথা বললাম। না না না, মানে টাকাটাকে আনবো ব্যাংক অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্টে আনার পরে, হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টে আনার সময় এই কাহিনীটা হবে। আর পিওনিয়ার থেকে যখন টাকা পাঠাবে, ওই লোক একটা বিশাল একটা হ্যাসেল পোহাবে যে পাঠাবে আপনাকে। আচ্ছা আচ্ছা। এর থেকে বেটার আপনার ওয়াইজ আছে, অথবা ডিরেক্ট ব্যাংক টু ব্যাংক পাঠানো যায়, ট্রান্সফার করা যায়, ওইটাতে নেন। এলিভেট পে নামে একটা আছে, ওইখানে হয়তো বা আপনার ইউএসএ ব্যাংক এলিভেটটা টু হয় না, আমার যে এলিভেটে হয়। ফ্রিল্যান্সিং এর ব্যাকগ্রাউন্ড চাচ্ছে। আচ্ছা, টাকাটা কে পাঠাবে মেইনলি?
কোন মানে আমি কান্ট্রি বলতে থেকে? চাচ্ছি যেমন ফাইবারে আমি কাজ করলাম, সেই টাকাটা হ্যাঁ, আমি আমার বাংলাদেশে কিভাবে আসবে, মানে আমার অ্যাকাউন্টে ফাইবারে কিভাবে আসবে? ফাইবারে অ্যাকাউন্ট অ্যাড করা যায়, ফাইবারের হিসাব আলাদা ভাই, ফাইবারের সাথে বা মার্কেট প্লেসের সাথে কোনটা তুলনা করতে পারবেন না। আপনি যেটা ফার্স্টে বলছেন যে আপনাকে কেউ একজন বাইরে থেকে টাকা পাঠাবে, কি ওয়েতে পাঠাবে, এখন পেওনিয়ার থেকে কিভাবে দিবে? সো যদি ফাইবার আপওয়ার্ক হয় দেন হচ্ছে তো পেওনিয়ার কানেক্ট করা ইজি, পেওনিয়ারেই আনবেন, অন্য কোনো প্ল্যাটফর্মে যাবেন না। ফ্রিল্যান্সার.কম হইলেও আপনি ব্যাংকে আনতে পারেন ডিরেক্ট ডিরেক্ট, অথবা পেওনিয়ার আনতে পারেন। কিন্তু যদি আপনাকে কেউ পার্সোনালি টাকা পাঠায়, কোনো ক্লায়েন্ট, পার্সোনাল ক্লায়েন্ট, আউটসাইড মার্কেটপ্লেস ক্লায়েন্ট যদি টাকা পাঠায়, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে একটু সিস্টেমেটিক হয়ে তাকাইতে হবে। আপনি ক্রিপ্টোকারেন্সিতে নিতে পারেন, আচ্ছা ওটা ইজি। সে যদি ক্রিপ্টোতে দিতে পারে তাহলে আপনি ক্রিপ্টোতে নিতে পারেন, আর ক্যাশ আমি করে দিতে পারবো, আপনার সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। মানে আমার কথা হচ্ছে আমি যে যদি এক এক টাকা হলেও তো ইনকাম করব ভবিষ্যতে, হুম, সেই টাকাটা আমি আমি ওইটা আমার আপনি ভাই, অ্যাকাউন্টে আপনি এনি টাইম, আপনি তো এলাকার বাইরে যাইতেছেন না, আপনার পোস্টিং হোক আর যাই হোক, আপনি তো এলাকারই মানুষ। জি জি আপনি আপনি একদিনের জন্য যদি আসেন আমার সাথে দেখা করেন, আমি আপনাকে ওই টাকা ক্লিয়ার করে দেওয়ার ব্যবস্থা করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা যেই ওয়েতে পারি, লাগলে মানি এক্সচেঞ্জ অফিসের লোক রে আমি এলাকায় আনবো, ও এসে করে দিয়ে যাবে, আপনার টেনশন নিয়েন না। আচ্ছা, এটাই আপ- টেনশন। আরে প্যারা নিয়েন না, আমরা আছি না। হ্যাঁ। আচ্ছা যাই হোক, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি, সবাই তাহলে ও ভালো ভাই থাকেন। আরেকটা কোশ্চেন। হ্যাঁ, 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 এখন বলেন। আমি তো মানে আমি ফটোশপে ইলাস্ট্রেট দুইটা করে বুঝলাম, মানে ফটোশপটা আমার মাথায় ঢোকে না। ঠিক ফটোশপটা আছে। না ঢুকলেও প্র্যাকটিস রাখতে হবে, কেন জানেন? হ্যাঁ যদি এখন আপনি কোনো লোকাল জি ক্লায়েন্টের কাজ করে থাকেন, করেন আর কি, করে থাকেন না করেন, সেই ক্ষেত্রে বিষয়টা কেমন হবে জানেন? সেই ক্ষেত্রে বিষয়টা হবে যে আপনি কাজ পাবেন না, বা আপনি জব করতে পারবেন না। একটাই রিজন, সেটা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ফটোশপে করতে হয়, যেগুলো বাংলাদেশের লোকাল ক্লায়েন্ট আছে তাদের। And এই সোশ্যাল মিডিয়া পোস্টের যে অ্যাডভান্স লেভেলগুলো আছে সেগুলো আপনারা কেউ শিখাইতে পারবে না, আমি তো পারবোই না ভাই, মাফ চাই। সেটা হচ্ছে আপনার ইউটিউব থেকে 10-12টা ভিডিও দেখলে আপনি 11 নাম্বারটা নিজেই করতে পারবেন, বা 13 নাম্বারটা আপনি নিজে করতে পারবেন, অ্যান্ড অ্যাডভান্স লেভেলের হবে। কারণ ওইখানের মধ্যে অনেক ইফেক্টের, শ্যাডোর, মারপ্যাচ আছে। আপনি ওগুলা করেন বা না করেন, দেখতে দেখতে আপনার হচ্ছে একটা ছোটখাটো একটা প্র্যাকটিস হয়ে যাবে আর কি। বুঝতে পারছেন? ঠিক আছে। এই আর কি। সো তাইলে আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।